স্টার্ট করেন। আচ্ছা আচ্ছা। তবে লাইভ স্ট্রিম হচ্ছে না মনে হয় না। হ্যালো ভাই, আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি। আপনি শুরু করুন, আমরা এখন লাইভে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, আমরা হচ্ছে সরি। সোহান ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে শুরু করবো হচ্ছে কোষ বিভাজন। আমরা আস্তে আস্তে মোটামুটি বেসিক থেকে আস্তে আস্তে প্রথমে আমরা ফুল অধ্যায়টি একটু রিভিউ দেবো, দেন হচ্ছে আমরা সিকিউ কিছু সলভ করবো, দেন আমরা এমসিকিউ কিছু সলভ করবো। ওকে। আচ্ছা, এই অধ্যায়ের নাম হচ্ছে কোষ বিভাজন। অধ্যায়ের নাম হচ্ছে কোষ বিভাজন। বিভাজন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা। আমরা কি করবো এই অধ্যায়ে? বিভিন্ন প্রকার যে কোষ, এই কোষগুলোকে ভাগ করার চেষ্টা করবো। ঠিক আছে, এটা হচ্ছে কোষ বিভাজন। ওকে। তো দেখো, এই কোষ বিভাজনটা সর্বপ্রথম একজন বিজ্ঞানীর নাম আছে, তার নাম হচ্ছে ওয়াল্টার ওয়াল্টার ফ্লেমিং। ওকে। সর্বপ্রথম এই ওয়াল্টার ফ্লেমিং কি করে, সর্বপ্রথম এই যে কোষ বিভাজন, হ্যাঁ, এটা হচ্ছে সর্বপ্রথম প্রত্যক্ষ করে। তাহলে পরীক্ষায় এমসিকিউ আসে যে সর্বপ্রথম কোষ বিভাজন কে প্রত্যক্ষ করে, তখন আমাদের অ্যান্সার হবে ওয়াল্টার ফ্লেমিং। ওকে, ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কে এটা প্রত্যক্ষ করেন, অ্যান্সার হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। এবং এটা কত সালে করা হয়? 1882। ওকে, এটা লাগবে 1882 সালে সর্বপ্রথম কে প্রত্যক্ষ করেন? ওয়াল্টার ফ্লেমিং। ওকে। আচ্ছা, একটা মাছের উপর এটা তিনি প্রত্যক্ষ করেন, সেটার নাম হচ্ছে সামুদ্রিক সালামান্ডার। ওকে, নাম কি? সালামান্ডার। ওকে। আচ্ছা, এটা, হ্যাঁ, এই চারটা তথ্য আমাদের জানলে মোটামুটি এখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে সর্বপ্রথম কে সর্বপ্রথম হচ্ছে প্রত্যক্ষ করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। কত সালে করেন? 1882 সালে। ওকে। কার উপর এটা প্রত্যক্ষ করেন? সামুদ্রিক সালামান্ডার মাছের উপর। আমাদের এখান থেকে এটা এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, এটা কি এমসিকিউ? ওকে, এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে আমাদের কোষ বিভাজনের দিকে চলে যাই। এখন দেখো, কোষ বিভাজন। ওকে, কোষ বিভাজন কোষ বিভাজন এটাকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাবে? তিন ভাগে ভাগ করা যাবে। তিন প্রকার কোষ বিভাজন। কয় প্রকার? তিন প্রকার। তোমরা আমার সাথে সাথে একটু নোট করে ফেলো, তোমাদের সুবিধা হবে। তিন প্রকার। একটার নাম হচ্ছে অ্যামাইটোসিস, একটা নাম হচ্ছে অ্যামাইটোসিস, একটা নাম হচ্ছে অ্যামাইটোসিস, একটা নাম হচ্ছে মাইটোসিস মাইটোসিস আর আরেকটা নাম হচ্ছে মায়োসিস মায়োসিস। তো পরীক্ষা এখান থেকে যে যে কোশ্চেন গুলো আসতে পারে সেটা হচ্ছে এই যে আমরা পড়তেছি না, এই যে আমরা পড়তেছি অ্যামাইটোসিস, এর অপর নাম কি? এই অ্যামাইটোসিস এর অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। ওকে। আচ্ছা, তাহলে পরীক্ষা যদি আসে যে প্রত্যক্ষ কোষ বিভাজন কোনটিকে বলা হয়, আমাদের আনসার হচ্ছে কি? অ্যামাইটোসিস। আর মাইটোসিস কে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। ওকে। আচ্ছা, তার আমাদের অ্যামাইটোসিস কে কি বলা হচ্ছে? অ্যামাইটোসিস কে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। আর মাইটোসিস কে কি বলা হচ্ছে? মাইটোসিস কে বলা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। ওকে। আচ্ছা, একে সমীকরণিক কোষ বিভাজন হিসেবে বেশি এটা চিহ্নিত করা হয়। ওকে, সমীকরণিক কোষ বিভাজন। ওকে, আমরা এটাকে ভালো করে লিখতে পারি সমীকরণিক সমীকরণিক কোষ বিভাজন। ওকে। আচ্ছা, সমীকরণিক কোষ বিভাজন। ওকে, এ কি বলা হচ্ছে? সমীকরণিক কোষ বিভাজন। এটা হচ্ছে খ নম্বরে আসে যে কেন মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হচ্ছে? কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এটার ইংলিশটাও আমাদের জানতে হবে। একে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন। ওকে, একে কি বলা হয়? ইকুয়েশনাল সেল ডিভিশন। এরপরে তিন নাম্বারটা, এর নাম হচ্ছে মায়োসিস। ওকে, মায়োসিসের অপর নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। এর নাম অপর নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। একে কেন হ্রাসমূলক বলা হচ্ছে? একে কেন হ্রাসমূলক বলা হচ্ছে? কারণ এখানে ক্রোমোজোম কমে যায়। এখানে কি হয়? ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। ঠিক আছে,
ক্রোমোজোম কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। আর এখানে কি থাকছে, ক্রোমোজোম সমান থাকতেছে, এই জন্য নাম হচ্ছে সমীকরণিক। ঠিক আছে, ক্রোমোজোম সমান থাকতেছে, এই জন্য নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। এখানে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেছে, এর নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। আর এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। ওকে, আমরা মোটামুটি এই তিনটা জিনিস একটু জেনে রাখবো। হ্যাঁ, এখান থেকে খ নম্বরে কোশ্চেন আসতে পারে অথবা এমসিকিউ আসতে পারে। তাহলে খ নম্বরে কোশ্চেন আসলে আমরা কি লিখবো, যেহেতু এখানে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে, এজন্য একে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। আর এখানে যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, একে বলা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন বা রিডিউসড সেল ডিভিশন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোষ বিভাজনের ক্লাসিফিকেশন। ওকে, তিন প্রকার, এটা অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখন এই অ্যামাইটোসিস জিনিসটাকে আমরা এক নম্বর থেকে শুরু করি। অ্যামাইটোসিস, ওকে, এক নম্বর হচ্ছে আমাদের অ্যামাইটোসিস। ওকে, আচ্ছা, আমরা অ্যামাইটোসিসকে কি বললাম, প্রত্যক্ষ প্রত্যক্ষ কোষ বিভাজন। ওকে, আমরা অ্যামাইটোসিসকে কি বললাম, প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে আমাদের এই অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি কি চেঞ্জ হবে, অ্যামাইটোসিসের ক্ষেত্রে আমাদের কি কি চেঞ্জ হবে, এটা আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো অ্যামাইটোসিসে কি কি চেঞ্জ হয়। এটা একটা আমার সেল এলাকায়, হ্যাঁ, সেল এলাকায়, ঠিক আছে, এটা একটা কোষ, একটা কোষ, এই কোষের মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস। ওকে, আমরা নিউক্লিয়াসের ধরে নিলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এটা একটা নিউক্লিয়াস। ওকে, আমরা লিখলাম এটা নিউক্লিয়াস। এই ফুলটা হচ্ছে মাতৃকোষ। ওকে, মাতৃকোষ আর হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে কোষের আশেপাশে যেগুলো থাকে পানির মতো, এগুলো হচ্ছে কি বলতো, এগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, এগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম। দেখো এই অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন জিনিসটা কি, তো যদি এটা সরাসরি প্রথমে কি হবে, প্রথমে কোষগুলো একটু একটু চ্যাপ্টার হয়ে যাবে। ঠিক আছে, চ্যাপ্টার হয়ে পরবর্তীতে এটা দুই ভাগ হয়ে দুইটা কোষ হয়ে যাবে, এর নাম হচ্ছে অ্যামাইটোসিস। মানে ডাইরেক্ট হচ্ছে কি হচ্ছে, দুইটা কোষ তৈরি হচ্ছে, প্রত্যক্ষ কোষ বিভাজন। ওকে, তাহলে প্রথমে কি করবে, প্রথমে এদিকে একটু চ্যাপ্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভিতর দিকে সাইটোপ্লাজম সহ ঢুকে যাচ্ছে। ওকে, এখানে তোমার হচ্ছে ঢুকে যাচ্ছে, তারপরে এটা কি হচ্ছে, এটা দুইটা কোষের সৃষ্টি করতেছে। যেহেতু এটা ডাইরেক্ট ডাইরেক্ট দুইটা কোষের সৃষ্টি করতেছে, এজন্য এর নাম হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে এখানে একটা কোষ, এটা একটা কোষ, আমাদের এটাও কি, এটাও একটা কোষ। তাহলে আমাদের কি হলো, এখানে দুইটি অপত্য কোষ হলো। ঠিক আছে, কি হলো, দুইটি অপত্য কোষ। আমাদের একটা কোষ থেকে কয়টা কোষ হলো, একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হলো। ঠিক আছে, আমরা এখানে কোষের মধ্যে এখন কি দিয়ে দেবো, নিউক্লিয়াস দিয়ে দেই, নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমাদের একটা কোষ থেকে সরাসরি দুইটা কোষ হলো, একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। এটার নাম হচ্ছে খাস। হ্যাঁ, এটার নাম হচ্ছে খাস। ওকে, এই আর কি আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন। পরীক্ষা এখান থেকে আরেক ধরনের কোশ্চেন আসতে পারে যে কাদের কাদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়, এক্সাম্পল করতে হবে আমাদের। ঠিক আছে, কাদের কাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখা যাচ্ছে। এখন দেখো, এটা উদাহরণ হচ্ছে দুইটা লাগে, এটা হচ্ছে ইস্ট, কিছু ইস্টে পাওয়া যায়, কিছু ইস্ট। ওকে, কিছু লিখে দেয়, কিছু কিছু ইস্টে পাওয়া যায়, অ্যামিবাতে পাওয়া যায়, এই দুইটা। হ্যাঁ, এই দুইটা মনে পড়লে হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়াতেও পাওয়া যেতে পারে। ওকে, তাহলে ইস্ট আর হচ্ছে আমাদের অ্যামিবা, এই দুইটা হচ্ছে মেইন অ্যামাইটোসিসের উদাহরণ। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এখানে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, এটা সরাসরি ভাগ হয়ে দুইটা কোষে রূপান্তরিত হয়, এই জন্য এর নাম প্রত্যক্ষ কোষ বিভাজন। এর উদাহরণ হচ্ছে ইস্ট আর হচ্ছে অ্যামিবা। ওকে, এটা উদাহরণ হচ্ছে কি, ইস্ট আর অ্যামিবা। আমরা এখন শুরু করব মাইটোসিস। ওকে, ওকে, এখন দেখো মাইটোসিস, আমাদের দুই নম্বর হচ্ছে নাম কি, মাইটোসিস। ওকে, মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। ওকে, মাইটোসিসের অপর নাম হচ্ছে কি, সমীকরণিক কোষ বিভাজন। এটার এরকম নাম হওয়ার কারণ হচ্ছে এখানে ক্রোমোজোমের সংখ্যা কি থাকে, ক্রোমোজোম সংখ্যা কি থাকে, সমান থাকে। ক্রোমোজোম সংখ্যা কি থাকে, সমান থাকে। কার কার সমান থাকে, মাতৃকোষ আর অপত্য কোষ। মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। যেহেতু এখানে মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, একে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। আচ্ছা, এখন যদি পরীক্ষা আসে যে এই মাইটোসিস কোষ বিভাজন জিনিসটা কি। ওকে, আচ্ছা, এখানে কি হয়, এখানে হচ্ছে এই যে একটা সেল, এই সেলের মধ্যে কি থাকে, মাঝখানে নিউক্লিয়াস। ওকে, আমরা নিউক্লিয়াস দিয়ে দিলাম। তো এক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াস নিউক্লিয়াস
এবং ক্রোমোজোম, ওকে, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় কি হয়, একবার করে বিভাজিত হয়। উভয় কি করে, উভয় একবার করে বিভক্ত হয়। ওকে, আচ্ছা, একবার করে বিভক্ত হয়, উভয় কি হয়, একবার করে বিভাজিত হয়, একবার বিভাজিত হয়। ঠিক আছে, আচ্ছা, এখন যদি উভয় একবার বিভাজিত হয় তাহলে কি হচ্ছে, এখানে দুইটা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। কয়টি হচ্ছে, দুইটি হচ্ছে, দুইটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা যদি একটু সংজ্ঞাটা করতে চাই, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় কি হচ্ছে, উভয় হচ্ছে একবার করে বিভাজিত হচ্ছে, এবং একবার করে বিভাজনের ফলে সেটা কি করতেছে, সেটা হচ্ছে দুটি অপত্য কোষের সৃষ্টি করতেছে, এবং অপত্য কোষ সৃষ্টি হওয়ার আগে কি করবে, দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করবে, এবং যে কোষ দুটি সৃষ্টি হচ্ছে অপত্য কোষ আর মাতৃকোষ, অপত্য কোষ আর মাতৃকোষ উভয় হচ্ছে সমগুণ সম্পূর্ণ। ওকে, সম আকার ও সমগুণ সমৃদ্ধ। ওকে, সমগুণ, সম আকৃতি, সম আকৃতি মানে হচ্ছে সমান আকৃতি, আর হচ্ছে সমগুণ। ওকে, এটা কি, সমগুণ সম্পূর্ণ, সমগুণ। ওকে, সমগুণ সম্পূর্ণ আর হচ্ছে সমাকৃতির। তাহলে এখানে যে এখানে আমরা যে সংজ্ঞাটা বলতে চাই, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় কি হচ্ছে, একবার করে বিভাজিত হচ্ছে, এবং কি করতেছে, দুইটি অপত্য কোষ সৃষ্টি করতেছে, তারা কি সমগুণ সম্পূর্ণ আর সম আকৃতি, তাদেরকে বলা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। ওকে, মাইটোসিস, কোষ বিভাজন। এখন এই মাইটোসিস যে কোষ বিভাজনটা হচ্ছে, এটা কোথায় কোথায় হইতে পারে, এই মাইটোসিস কোষ বিভাজনটা এটা কোথায় কোথায় হইতে পারে, কোথায় ঘটে, ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ আসে। ঠিক আছে, এটা কোথায় ঘটে বলো তো, কোথায় ঘটে, এটা হচ্ছে ঘটে দেহ কোষে। ওকে, কোথায় ঘটে, দেহ কোষে। ওকে, তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, এটা ঘটে হচ্ছে দেহ কোষে। ওকে, আচ্ছা, যেমন দেহ কোষ বলতে পারো যে উদ্ভিদের শাখা প্রশাখা বা শীর্ষ মূলের বর্ধিষ্য, এগুলো, হ্যাঁ, উদ্ভিদের শাখা প্রশাখার শীর্ষ, মনে করো এরকম যে শাখা প্রশাখার শীর্ষ, ঠিক আছে, তারপর হচ্ছে মূলের বর্ধিষ্য, এগুলো, হ্যাঁ, মূলের বর্ধিষ্য অঞ্চল, ঠিক আছে, এগুলো আর কি। ঠিক আছে, মেইন কথা হচ্ছে আমাদের দেহ কোষে ঘটবে। তাহলে আমাদের মাইটোসিস কোষ বিভাজন এটা কোথায় ঘটবে, এটা হচ্ছে দেহ কোষে ঘটবে। ওকে, তাহলে আমাদের মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে, যারা হচ্ছে সমগুণ সম্পূর্ণ, যারা কি সমগুণ সম্পূর্ণ, সম আকৃতির। ঠিক আছে, সেই প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এটা কোথায় ঘটবে, এটা ঘটবে দেহ কোষে। ওকে, এটা মোটামুটি আমাদের মাইটোসিস জিনিসটা ছিল। আচ্ছা, এখন আমরা আমাদের 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে একটা চক্রের মাধ্যমে হয়, যার নাম হচ্ছে কোষ চক্র। আমরা এখন শিখবো আমাদের কোষ চক্র জিনিসটা কি। ওকে, এখন আমরা কি শিখবো, কোষ চক্র, কোষ চক্র। আচ্ছা, তো দেখো আমরা টোটাল 4টা ধাপ আগাই। আচ্ছা, আমরা একটু বড় করে আঁকি, সুবিধা হবে আমাদের জন্য। ঠিক আছে, ওকে, দেখো আমরা একটু বড় করে আঁকি চিত্র। ঠিক আছে, কোষ চক্র নাম কি, কোষ চক্র নাম কি, কোষ চক্র। দেখো আমরা 4টা ধাপ টোটাল লাগাবো, এখানে একটা, এখানে একটা, ছোট গেল, হ্যাঁ। আচ্ছা, দেখো এটা হচ্ছে আমাদের কোষ চক্র। মনে রাখবা কোষের যে বিভাজন, এটা দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে বিভাজনরত অবস্থা, একটা হচ্ছে ইন্টারফেস অবস্থা, একটা হচ্ছে ইন্টারফেস অবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে বিভাজনরত অবস্থা, যাকে বলে মাইটোসিস। ওকে, মাইটোসিস যে বিভাজন হচ্ছে সেটা হচ্ছে বিভাজনরত অবস্থা একটা, একটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে বিরতি। ঠিক আছে, বিরতির অবস্থা। তো মনে রাখবা কোষ চক্রের টোটাল 90 থেকে 95% সময়ই হচ্ছে কি ইন্টারফেস। কত, 90 থেকে 95% সময় হচ্ছে কি ইন্টারফেস দশা, ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। ওকে, প্রস্তুতি পর্যায়, এটা হচ্ছে প্রস্তুতি পর্যায়। এ কি করতেছে, এটা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে। যেমন আমরা কি করতেছি, এখন আমরা হচ্ছে এইচএসসি প্রিপারেশন নিচ্ছি, 2 বছর মিলে প্রিপারেশন নিচ্ছি আমরা, একদিনে বায়োলজি পরীক্ষা দিয়ে দিচ্ছি। সেম ভাবে আমাদের কোষ কি করতেছে, অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছে যে একটা মাইটোসিস কোষ বিভাজন ঘটাবে। টোটাল এই কোষ চক্রের 4টা ধাপ, এর মধ্যে হচ্ছে একটা ধাপের নাম হচ্ছে এই ধাপটা আছে না, এই ধাপের নাম হচ্ছে, যেটা হচ্ছে 5 থেকে 10%, এই ধাপের নাম হচ্ছে মাইটোটিক দশা বা মাইটোসিস দশা। ওকে, এটা হচ্ছে কি মাইটোসিস দশা, এর নাম কি মাইটোসিস দশা। আর এই যে ইন্টারফেস আছে না, 90 থেকে 95% সময় কি ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। এর অনেকগুলো নাম আছে, প্রথমটার নাম হচ্ছে G1, তারপর হচ্ছে এস ফেজ, সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে
G2, ওকে দুইটা, এটা হচ্ছে G1, এটা হচ্ছে S, একটা হচ্ছে G2। এর মধ্যে আমাদের কিছু সময় দেওয়া আছে, যেমন G1 এর ক্ষেত্রে এটা 30 থেকে 40% সময় নেয় G1 এর ক্ষেত্রে, S এর ক্ষেত্রে হচ্ছে তোমার 30 থেকে 50, আর G2 এর ক্ষেত্রে এটা 10 থেকে 20% সময় নেয়। কিন্তু আমাদের পরীক্ষায় যেটা আসবেই 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 আসবে, সেটা হচ্ছে এস দশায় একটা কাজ ঘটে, এস দশায় একটা কাজ ঘটে, এটা কিন্তু পরীক্ষা আসবে, লেখা 100 স্টার। এস দশায় আমাদের একটা কাজ ঘটে যার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। যার নাম কি? যার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমি যদি কোশ্চেন করি, এই কোশ্চেনটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? ডিএনএ রেপ্লিকেশন কোথায় হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে আমাদের এই এস দশাতে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন কোথায় হচ্ছে? এস দশাতে। ওকে, কোথায় হচ্ছে? এস দশাতে হচ্ছে। ডিএনএ রেপ্লিকেশন কোথায় হচ্ছে? এস দশাতে হচ্ছে। আমরা এস দশা কি? এস দশা হচ্ছে ইন্টারফেসের একটা অংশ। তাহলে আমরা লিখতে পারি যে ইন্টারফেস, এই তো। আমরা কিন্তু এটাকে কি লিখতে পারি? আমরা কিন্তু এটাকে সুন্দরভাবে ইন্টারফেস লিখতেই পারি, ঠিক আছে? তাহলে আমাদের এস দশা কি হচ্ছে? এস দশা হচ্ছে আমাদের ডিএনএটা রেপ্লিকেট হচ্ছে, ডিএনএটা কি হচ্ছে? রেপ্লিকেশন হচ্ছে। তাহলে পরীক্ষায় যদি আসে যে এস দশায় কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। আমরা আবার বলি, এটা হচ্ছে কোষ চক্র, এর 4টা ধাপ। এর মধ্যে 3টাকে বলা হয় হচ্ছে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। এটা হচ্ছে G1, S আর G2। এর মধ্যে S এ কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ওকে। আচ্ছা, আর G1 এ কিছু ঘটনা ঘটবে, আর G2 তে কিছু ঘটনা ঘটবে, যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, যেহেতু আমাদের এক দিনে অধ্যায়টা শেষ করতে হচ্ছে। আমরা জাস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো একটু কভার করার চেষ্টা করতেছি, ওকে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের পরীক্ষায় ক নাম্বারের জন্য লাগে, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে যখন ইন্টারফেস অবস্থায় আমাদের কোষটা আছে, ঠিক আছে, নিউক্লিয়াসটা আছে, তখন তার নাম কি? ওকে, ইন্টারফেস অবস্থায় আমাদের যে নিউক্লিয়াস থাকে, ওকে, আমরা একটু দেখি। ইন্টারফেস অবস্থায়, ইন্টারফেস মানে প্রস্তুতি অবস্থা, হ্যাঁ, আমরা যখন ইন্টারমিডিয়েটে প্রস্তুতি নিচ্ছি, সেই ইন্টারফেস অবস্থায়, ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াস, ঠিক আছে, ইন্টারফেস অবস্থায়, ইন্টারফেস অবস্থায় কোষের যে নিউক্লিয়াস থাকে, কোষের নিউক্লিয়াস থাকে, তাকে বলা হয় হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। তাকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। তাকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। তাহলে ইন্টারফেস অবস্থায় কোষের যে নিউক্লিয়াস থাকে, একে বলা হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস, ওকে। আচ্ছা, মোটামুটি আমাদের ইন্টারফেস এই জিনিসগুলো লাগবে, মোটামুটি এইগুলো পড়লে ইনশাআল্লাহ আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু একটা ছক আঁকবো, হ্যাঁ, এই ছকটা আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, কোষ চক্রের ছক, হ্যাঁ। আচ্ছা, তোমরা একটু দেখো, ছকটা একটি স্ক্রিনশট দিয়ে নিবা। আচ্ছা, আমরা কোষ চক্র লিখি প্রথমে, কোষ চক্র, ওকে। এটা হচ্ছে আমাদের কোষ চক্র। তো এই কোষ চক্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি সুন্দরভাবে। সরি, একটু ব্যাক হলো, হ্যাঁ। একটা ধাপের নাম হচ্ছে আমরা লিখতে পারি ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, আর একটাকে আমরা বলতে পারি মাইটোসিস ফেজ বা এম ফেজ। কি বলতে পারি আমরা? মাইটোসিস বা এম ফেজ, ওকে। মাইটোটিক বা এম ফেজ, ওকে। মাইটোসিস বা মাইটোটিক বলো, এম ফেজ, ওকে। এর নাম হচ্ছে এম ফেজ, এর নাম হচ্ছে ইন্টারফেস। তো আমরা কি পেলাম? আমরা ইন্টারফেসের মধ্যে কিন্তু কিছু দশা পেলাম। কি কি দশা পেলাম? একটা নাম হচ্ছে G1 দশা, একটা নাম হচ্ছে এস দশা, আর একটা নাম হচ্ছে G2 দশা। তাহলে আমরা কি পেলাম? G1, S আর G2। এর মধ্যে এই এস দশাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমাদের এস দশাতে কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ওকে। ডিএনএ রেপ্লিকেশন, ওকে। এটা হচ্ছে আমাদের মেইন কথা, এটা কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? টেন্সটা দাও। ডিএনএ রেপ্লিকেশন কোথায় হচ্ছে? এস দশাতে হচ্ছে। এস দশা অপশনে না থাকলে তখন আমরা কি দেখাবো? ইন্টারফেস দেখাবো, ওকে। আচ্ছা, এখন আমাদের এই যে মাইটোসিস, মাইটোটিক ফেজ বা এম ফেজ, এই এম ফেজে কি কি ঘটনা ঘটে? দেখো, এম ফেজে একটা কোষ থাকবে, একটা কোষের দুইটা জিনিস হইতে পারে, ওকে। দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আমরা হচ্ছে আমরা আস্তে আস্তে, শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, ঠিক হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, আর একটা নাম হচ্ছে আমাদের নিউক্লিয়াসের বিভাজন, ওকে। নিউক্লিয়াসের বিভাজন। তাহলে এর নাম হচ্ছে, একটা নাম হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এটা কিন্তু এবার ঢাকায় মেডিকেল আসছিল, ঠিক আছে? আচ্ছা, ক্যারিওকাইনেসিস আর হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে সাইটোপ্লাজমের যে বিভাজন, একে বলা হবে সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াসের যে বিভাজন, একে বলা হবে ক্যারিওকাইনেসিস, ওকে। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে, ক্যারিওকাইনেসিস। আর এর নাম কি বলতো? সাইটোপ্লাজমের বিভাজনের নাম হচ্ছে সাইটোকাইনেসিস, ওকে। তাহলে সাইটোকাইনেসিস, ওকে, এই যে কাইনেসিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস,
আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এবং এই নিউক্লিয়াসের বিভাজন টোটাল 5টা ধাপে হয়, যেটা তোমরা 9 10 করছো। ওকে, 5টা ধাপে হচ্ছে, ঠিক আছে? আমরা একটু লিখে নিই 5টা ধাপ কি কি। এক নাম্বারটার নাম হচ্ছে কি, এক নাম্বারটার নাম হচ্ছে প্রোফেজ, এক নাম্বারটার নাম হচ্ছে প্রোফেজ। ওকে, দুই নাম্বারটার নাম কি, দুই নাম্বারটার নাম হচ্ছে প্রো মেটাফেজ। ওকে, নাম কি, প্রো মেটাফেজ। আর তিন নাম্বারটার নাম হচ্ছে মেটাফেজ, তিন নাম্বারটার নাম হচ্ছে মেটাফেজ। আর চার নাম্বারটার নাম হচ্ছে অ্যানাফেজ। ওকে, আমাদের একটা বাকি আছে, একটা হচ্ছে 5 নাম্বার, এই 5 নাম্বারটার নাম তোমরা দেওয়া হচ্ছে টেলোফেজ। ওকে, টেলোফেজ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের টোটাল হচ্ছে এই হচ্ছে 5টা ধাপ। ওকে, এক নাম্বারটার নাম হচ্ছে প্রোফেজ, দুই নাম্বারটার নাম হচ্ছে প্রোমেটাফেজ, তিন নাম্বার নাম হচ্ছে মেটাফেজ, চার নাম্বার নাম হচ্ছে অ্যানাফেজ, 5 নাম্বার নাম হচ্ছে টেলোফেজ। এইটা হচ্ছে আমাদের কোষ চক্র। হ্যাঁ, এটা হচ্ছে 10 স্টার দাও। ওকে, এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। ওকে, আচ্ছা, তাহলে কোষ চক্র এটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারফেজ অবস্থা, একটা হচ্ছে এম ফেজ অবস্থা বা মাইটোটিক অবস্থা। এর মধ্যে ইন্টারফেজ G1 S G2, আমাদের এস এ কি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। আর এটা দুই ভাগে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ওকে, এই ক্যারিওকাইনেসিসটা কিন্তু আমাদের রিভিশন টেস্টে আসছিল, ঠিক আছে? আচ্ছা, এটাকে ভাগ করা যায় 5 ভাগে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন আমরা দেখবো এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোই কোন ধাপে কি কি ঘটনা ঘটে আমরা সেগুলো জাস্ট একটু দেখবো। তারপর আমরা লাস্ট ক্লাসে যখন সৃজনশীল করব তখন আমরা চিত্রগুলো দেখবো। ওকে, আচ্ছা, তার আগে তোমাদের আমি একটা তথ্য শেয়ার করে নিই, একটা তথ্য শেয়ার করে নিই। আচ্ছা, এটা কিন্তু আমরা একটু আগে করছি যে আমাদের টোটাল দেহে কয়টা কোষ থাকে। টোটাল একটা দেহে, প্রাপ্তবয়স্ক একটা মানুষের দেহে কয়টা কোষ থাকে। ওকে, প্রাপ্তবয়স্ক একটা মানুষ, ঠিক আছে? মনে করি প্রাপ্তবয়স্ক একটা মানুষ, ঠিক আছে? প্রাপ্তবয়স্ক একজন মানুষের, একজন মানুষের কোষের সংখ্যা। ওকে, কোষের সংখ্যা, প্রাপ্তবয়স্ক একজন মানুষের দেহে কোষের সংখ্যা কত, 10⁻14 ট্রিলিয়ন। ওকে, ট্রিলিয়ন, ঠিক আছে? 10⁻14। ওকে, আচ্ছা, বা 100 ট্রিলিয়ন বলা হয়, কি বলা হয়, 100 ট্রিলিয়ন। ওকে, 100 ট্রিলিয়ন বা 10⁻14। ওকে, আচ্ছা, আশা করি এই জিনিসটা তোমাদের আর ভুল হবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের যে টোটাল ধাপ আছে আমরা সেই ধাপগুলো পড়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, কোন ধাপে কি কি ঘটনা ঘটে। আচ্ছা, সো আমরা আগে ঘটনাগুলো লিখবো, তারপর আমরা চিত্র আঁকানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা একটু ঘটনাগুলো দেখে নিই যে কোথায় কোন ঘটনা ঘটে। ওকে, আমরা তাহলে কি করলাম, আমাদের এম ফেজ। আচ্ছা, হ্যাঁ, আমাদের এম ফেজ, এম ফেজ, এই এম ফেজে একটা নাম হচ্ছে প্রোফেজ, প্রোফেজ। এটার প্রোফেজের আমাদের কি কি পয়েন্ট লাগবে, এক নম্বর লাগবে হচ্ছে প্রোফেজটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ পর্যায়, সবচেয়ে দীর্ঘ পর্যায়। ওকে, তাহলে সবচেয়ে দীর্ঘ পর্যায়ে কোনটা পরীক্ষা যদি কোশ্চেন আসে সেক্ষেত্রে আমাদের আনসার কি, প্রোফেজ। ওকে, আচ্ছা, দুই নম্বর যদি কোশ্চেন আসে যে কোথায় জল বিয়োজন শুরু হয়, আমরা চিত্রগুলো সৃজনশীলের সময় দেখবো। ওকে, জল বিয়োজন হয়, তাহলে প্রোফেজে কি কি হচ্ছে, জল বিয়োজন হচ্ছে, আর হচ্ছে এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এবং এখানে একটি স্পেশাল কাজ করে, সেটা হচ্ছে স্পিন্ডল, সরি এটা চলে গেল। আচ্ছা, ঠিক আছে, এখানে কি করবে, ও আচ্ছা, এখানে কি করবে, এখানে হচ্ছে স্পিন্ডল তন্তু। ওকে, স্পিন্ডল তন্তু চিষ্টির, স্পিন্ডল তন্তু চিষ্টির সূচনা ঘটবে, এটা লেখা রাখবে, সূচনা, নট একদম তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখানে কি করতেছে, স্পিন্ডল তন্তু চিষ্টির সূচনা করতেছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ পর্যায়। এখানে কি হচ্ছে, জল বিয়োজন হচ্ছে, এবং এখানে কি হচ্ছে, স্পিন্ডল তন্তু চিষ্টির সূচনা হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রোফেজের কাজ কাম। এখন আমাদের প্রোমেটাফেজে কি ঘটবে, আমরা 2 নম্বরটা একটু দেখি, আমরা চিত্রগুলো লাস্টে দেখবো। হ্যাঁ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজে কি কি ঘটতেছে দেখো। প্রোমেটাফেজে এক নম্বর হচ্ছে, এটা হচ্ছে স্বল্পস্থায়ী, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্বল্পস্থায়ী। ওকে, এক নম্বর ধাপ। 2 নম্বর ধাপ, এখানে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যাবে, এটা পরীক্ষা অনেকবার আসছে, তোমাদের ইন্টারমিডিয়েটে আসছে, ঠিক আছে? ক্রোমোজোমীয় নৃত্য, এই আমি যে যে পয়েন্ট লিখতেছি সেই সেই পয়েন্টগুলো তোমরা পরীক্ষা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আমাদের প্রোমেটাফেজে কি করতেছে, এক নম্বর হচ্ছে এটা সবচেয়ে স্বল্পস্থায়ী, 2 নম্বর এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, আমাদের মোটামুটি এই 2টা পয়েন্ট হচ্ছে এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যখন চিত্র দেখবো তখন আমরা আরো ডিটেলস পড়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমাদের 3 নম্বর দশা,
তিন নাম্বারটার নাম কি? 3 নম্বর ধাপের নাম হচ্ছে মেটাফেজ। মেটাফেজ বাংলা হচ্ছে মধ্য পর্যায়। মেটা মানে মধ্য, মধ্য পর্যায়। তো মধ্য পর্যায়ে আমাদের কি হবে? মধ্য পর্যায়ে আমাদের সবকিছু মধ্যে মধ্যে থাকবে, ঠিক আছে। এখানে কি করবে? এখানে করবে মেটাকাইনেসিস। 1 নম্বর কি করবে? মেটাকাইনেসিস। এখন বলো তো মেটাকাইনেসিস জিনিসটা কি? মেটাকাইনেসিস মানে আমাদের যে ক্রোমোজোম গুলো থাকে, এই ক্রোমোজোম গুলো কোথায় আসবে? মেটা মানে মাঝখানে, তাহলে ক্রোমোজোম গুলো কোথায় আসবে? মাঝখানে আসবে। আর মাঝখানে যে জায়গা, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল। তোমরা জানো যে পৃথিবীর মাঝখানে যে অঞ্চল তাকে বলে বিষুবীয় অঞ্চল। সেম ভাবে এই একটা স্পিন্ডল যন্ত্রের যে মাঝখানের অঞ্চল তাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে কোথায় আসবে? বিষুবীয় অঞ্চলে কখন আসবে? মাইটোসিস ধাপে। ওকে, মাইটোসিস ধাপে, সরি মেটাফেজ ধাপে। ওকে, মেটাফেজে। তাই মেটাকাইনেসিস কোথায় ঘটবে? মেটাকাইনেসিস ঘটবে মেটাফেজে। এরপর হচ্ছে ঘটবে সবচেয়ে মোটা। এখানে কি হবে? সবচেয়ে সবচেয়ে বেশি মোটা, মোটা, তারপর হচ্ছে খাটো। ওকে, সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখাবে এখানে, হ্যাঁ, ও স্পষ্ট। ঠিক আছে, তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসতে পারে যে সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যাবে কোন ধাপে? আমাদের আনসার হচ্ছে মেটাফেজে। ওকে, আচ্ছা 3 নম্বরটা এখানে হচ্ছে তোমার অপাত্য সেন্টিমিটার সৃষ্টি হয়। এখানে পয়েন্টটা 3 পয়েন্ট বলতে হবে, অপাত্য সেন্টোমিয়ার সৃষ্টি হয়। ঠিক আছে, অপাত্য সেন্টোমিয়ার। ওকে, এখানে কি হবে? অপাত্য সেন্টোমিয়ার সৃষ্টি। তো এই যে একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোম, ঠিক আছে, এই ক্রোমোজোমের এই যে মাঝখানে যে অংশটা, এর নাম হচ্ছে সেন্টোমিয়ার। সেন্টার আছে না, এর নাম হচ্ছে কি? সেন্ট্রোমিয়ার। এর নাম হচ্ছে সেন্টোমিয়ার। এখানে কি বলছে? অপাত্য সেন্টোমিয়ার সৃষ্টি হবে, তার মানে কি? এটা ভেঙে যাবে, এটা ভেঙে এদিকে একটা এদিকে একটা, ঠিক আছে, অপাত্য সেন্টোমিয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা সেন্টার আছে না, এই সেন্টার থেকে যাবে, ভেঙে যাবে। এর নামে ভেঙে কি হবে? অপাত্য সেন্টোমিয়ার সৃষ্টি হবে। এটা একটা সেন্টোমিয়ার, এটা ভেঙে কি হবে? 2টা সেন্টোমিয়ার সৃষ্টি হবে। এটা হচ্ছে অপাত্য সেন্টোমিয়ার সৃষ্টি হওয়া। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সেন্টোমিয়ার ভেঙে কি হচ্ছে? 2টা সেন্টোমিয়ার সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা চিত্রগুলো লাস্টে দেখবো। এরপর হচ্ছে আমাদের অ্যানাফেজ। অ্যানাফেজ এর অপর নাম লাগবে আমাদের গতি পর্যায়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি গতি পর্যায়, আমাদের অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ। পরীক্ষায় যদি কোশ্চেন আসে নিচের কোনটি গতি পর্যায়, আমাদের অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ। তো এখানে কি কি হয়? এখানে প্রথম যে পয়েন্টটা আমরা 9-10 থেকে পড়ছি সেটা হচ্ছে এখানে ভি, এল, তারপর হচ্ছে কি জে, আই, এরকম বিভিন্ন ধরনের ক্রোমোজোম বিভিন্ন শেপ তৈরি করবে। ঠিক আছে, যেমন ক্রোমোজোম এরকম আছে, এরকম হয়ে গেল। ঠিক আছে, এর নাম কি? এর নাম হচ্ছে এল শেপ। ঠিক আছে, বা ক্রোমোজোম মনে করো যে এরকম ভাবে এরকম আছে, বি শেপ হয়ে গেল। ঠিক আছে, এল শেপ হয়ে গেল। ঠিক আছে, আবার যে শেপ এরকম হয়ে গেল। ঠিক আছে, এর মানে ক্রোমোজোম বিভিন্ন ধরনের আহ গঠন আর কি, বিভিন্ন ধরনের আকৃতি। ঠিক আছে, এটা তো কোন আকৃতিকে কি নাম দেওয়া হয়েছে এটা আমাদের পড়তে হবে। হ্যাঁ, তাহলে পরীক্ষা যদি আসে যে ভি, এল, এই যে শেপ গুলো তৈরি হচ্ছে, এগুলো কোন ভাবে তৈরি হচ্ছে? আমাদের আনসার হচ্ছে অ্যানাফেজে তৈরি হচ্ছে। এখন দেখো এই যে এখানে আরেকটা জিনিস তৈরি হবে স্পেশাল, সেটা হচ্ছে অপত্য ক্রোমোজোম। তাহলে আমাদের যে ক্রোমোজোমটা ছিল সেটা কিন্তু অলরেডি ভেঙে গেছে। এর আগের ধাপে আমরা কি দেখছি? এর আগের ধাপে আমরা দেখছি কি, এই যে আমাদের যে ক্রোমোজোম ছিল না, এই ক্রোমোজোমটা কিন্তু কি হয়েছে? ভেঙে গেছে। ওকে, এই ক্রোমোজোমটা কিন্তু ভেঙে গেছে, দেখতেছো এখানে। আর এখানে কি হয়েছে? এখানে যে ভেঙে যাওয়ার ফলে কি হয়েছে? নতুন একটা ক্রোমোজোম তৈরি হয়েছে। তাহলে দেখো আমাদের এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা কি হয়েছিল? আগের ধাপে কি হয়েছিল? যে সেন্ট্রোমিয়ার বরাবর কি হয়েছিল? এটা কেটে গেছিল। এখন কেটে গিয়ে এইটা একটা ক্রোমোজোম হয়েছে, এটা একটা ক্রোমোজোম হয়েছে। তার মানে কি হচ্ছে? 2টা ক্রোমোজোম সৃষ্টি হয়েছে, না হচ্ছে অপত্য ক্রোমোজোম। তাহলে পরীক্ষা যদি আসে যে অপত্য ক্রোমোজোম কোথায় সৃষ্টি হয়, আমাদের আনসার হচ্ছে অ্যানাফেজ। ওকে, এখন ভিএল, এস আর আই কোনটার কি নাম তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখে নিবা। পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ভি, যার নাম হচ্ছে মেটাসেন্টিক। সরি, ওকে, এর নাম হচ্ছে মেটাসেন্টিক। এটা বেশি আসে, আমি এটা লিখে দিলাম, তোমরা বাকি 3টা বই থেকে সুন্দরভাবে দেখে দিবা। আমি একটু বলে দিচ্ছি। এল আছে না, এই এল এর নাম হচ্ছে সাবমেটাসেন্টিক, তারপর জে হচ্ছে অ্যাক্রোসেন্টিক, আর আই হচ্ছে টেলোসেন্টিক। ওকে, টেলোসেন্টিক, অ্যাক্রোসেন্টিক, আর হচ্ছে মেটাসেন্টিক। ওকে, সাবমেটাসেন্টিক। ওকে, আচ্ছা বিটা পরীক্ষা বেশি আছে মেটাসেন্টিক। এই মোটামুটি আমাদের অ্যানাফেজ। এই অ্যানাফেজ এর পর সবার লাস্টের যে ফেজ, এর নাম হচ্ছে টেলোফেজ। এর নাম কি? এর নাম হচ্ছে টেলোফেজ। ওকে, তো এই টেলোফেজ ধাপে আমাদের কি কি ঘটবে? টেলোফেজ ভাবে আমাদের এর আগে কি ঘটছিল? প্রথমে প্রোফেজে কি ঘটছিল বলতো? প্রোফেজে ঘটছিল কি? জল যোজন। প্রোফেজে কি ঘটছিল? প্রোফেজ হচ্ছে 1 নাম্বার। প্রোফেজে কি ঘটছিল? জল বিয়োজন। প্রোফেজে কি ঘটছিল? জল বিয়োজন। আর এখানে কি হচ্ছে? জল যোজন। মনে রাখবা এই প্রোফেজ আর টেলোফেজ হচ্ছে পরস্পরের উল্টা। প্রোফেজের উল্টায় হচ্ছে কি? টেলোফেজ। প্রোফেজ আর টেলোফেজ হচ্ছে পরস্পরের উল্টা। এক জায়গায় হচ্ছে জল যোজন ঘটছে, এক জায়গায় ঘটছে জল বিয়োজন। ঠিক আছে, প্রোফেজ হচ্ছে বিয়োজন আর এখানে হচ্ছে যোজন।
ওকে, এটা মোটামুটি আমাদের ধাপ। আমরা যখন চিত্রটা দেখবো তখন আমরা আশা করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এখন আমরা কিছু মাইটোসিসের গুরুত্ব দেখে নিই। মাইটোসিসের গুরুত্ব, এর মধ্যে আমি দুইটা পয়েন্ট সবচেয়ে বেশি হাইলাইট করব। মাইটোসিসের গুরুত্ব, এটা তোমাদের ঘ নম্বরে তো আসবেই। ঘ নম্বরে নাই মাইটোসিসের গুরুত্ব আসবে, না হচ্ছে তোমার মাইটোসিসের গুরুত্ব না আসলেও তোমার কোনটা আসবে, মাইটোসিসের গুরুত্ব না আসলে তোমার হচ্ছে মায়োসিসের গুরুত্ব আসবে, এই আর কি। হ্যাঁ, আমাদের প্রথম যে পয়েন্টগুলো এগুলো সবাই পারে, দেহ গঠন, দেহ বৃদ্ধি, এগুলো আর কি। ঠিক আছে, দেহ গঠন, তারপর হচ্ছে দেহ বৃদ্ধি, হ্যাঁ এগুলো আর কি। দেহ গঠন, দেহ বৃদ্ধি, ঠিক আছে, এই যে কাজ কামগুলো এগুলো কিন্তু সব মাইটোসিস করতেছে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খুব প্যাস লাগে, সেটা হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি। দেখো এটা একটু বুঝো, জনন কোষের সংখ্যা বৃদ্ধি বা হচ্ছে জননাঙ্গের আকার বৃদ্ধি আর কি, একই জিনিস। জননাঙ্গ সৃষ্টি, ওকে, জননাঙ্গ সৃষ্টি, এই দুইটা আছে না, এই দুইটা হচ্ছে মাইটোসিস, মাথায় রাখবা, এই দুইটা হচ্ছে মাইটোসিস। যখন পরীক্ষায় বলবে যে জননাঙ্গ সৃষ্টি বা জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তখন আমাদের আনসার হবে মাইটোসিস। কিন্তু পরীক্ষায় যখন বলবে জনন কোষ সৃষ্টি, পরীক্ষায় যখন বলে দিবে যে জনন কোষ সৃষ্টি হয় কোন ধাপে, তখন আমাদের আনসার হচ্ছে মায়োসিস। তাহলে একদম ক্লিয়ার। এক জায়গায় দেখো জনন কোষের সংখ্যা বৃদ্ধি অথবা জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ, ঠিক আছে। জননাঙ্গের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের কোষ থাকে না। ওকে, কোষগুলো তো তোমার মাইটোসিস প্রক্রিয়ায় আস্তে আস্তে বৃদ্ধি পায়। এমনকি জনন কোষের সংখ্যা বৃদ্ধি, যখন জনন কোষ একটা তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, যখন জনন মাতৃকোষ থাকে 2n, এখান থেকে যখন একটা n তৈরি হয়ে যায়, এর নাম হচ্ছে মায়োসিস। এর নাম হচ্ছে কি, মায়োসিস। তাহলে জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ সৃষ্টি হয়, এটা হচ্ছে জনন কোষ, এটা হচ্ছে জনন মাতৃকোষ। ওকে, তাহলে জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি হয়, তখন তার নাম হচ্ছে মায়োসিস। এই যে জনন কোষ তৈরি হয়ে গেছে না, এই জনন কোষ যখন আস্তে আস্তে বাড়তেছে, অনেকগুলো সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার নাম হচ্ছে, তার নাম কি, তার নাম হচ্ছে মাইটোসিস। ওকে, তাহলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে মাইটোসিস, আর জনন কোষ সৃষ্টি বা জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টি, এর নাম হচ্ছে মায়োসিস। ওকে, এটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মায়োসিস। আর একটা এখানে তোমাদের খুব কনফিউশন লাগে, ঠিক আছে? আরো আরো এখানে অনেক কাজ আছে, যেমন হচ্ছে ক্ষয় পূরণ করা, ঠিক আছে, অনেক কাজগুলো লিখি, যেমন হচ্ছে ক্ষয় পূরণ করা, ঠিক আছে, বিভিন্ন কাজে ক্ষয় পূরণ করে। তারপর হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত মাইটোসিস কিছু খারাপ খারাপ কাজ করে, এগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, একটা কথা হচ্ছে এটা কি করে, দেখো একটা হচ্ছে তোমার মাইটোসিস, হচ্ছে মায়োসিস। ওকে, এই দুইটা, এই পয়েন্টটা খুব ভুল হয়, ভুল হয় আর কি। তো যেটা মাইটোসিস, সেখানে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে, এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি থাকতেছে, ক্রোমোজোম সংখ্যা এখানে সমতা, ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে, সমতা হচ্ছে। আর এখানে কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকতেছে, মাথায় রাখবা। যে দেখবা যে ধ্রুব, তাই আমাদের আনসার হচ্ছে মায়োসিস, আর যে দেখবা মাইটোসিস, তখন আমাদের আনসার হচ্ছে সমতা। ঠিক আছে, যদি বলে ক্রোমোজোম সংখ্যা সমতা কি করে, আনসার হচ্ছে মাইটোসিস। যদি বলা যায় ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব কে রাখে, তখন আমাদের আনসার হচ্ছে মায়োসিস। ওকে, তাহলে মায়োসিস হচ্ছে ধ্রুব, আর মাইটোসিস হচ্ছে কি, ক্রোমোজোমের সমতা। এটা কিন্তু তোমাদের ঘ নম্বরে আসবে, ঠিক আছে। এখানে যে মাইটোসিসের গুরুত্ব, এটা আমাদের কোথায় আসবে, এটা আমাদের ঘ নম্বরের কোশ্চেনে পরীক্ষায় চলে আসবে। ওকে, আচ্ছা, এখন এই যে মাইটোসিসটা, এটা কিন্তু একটা ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো কারণে যদি সেই ফ্যাক্টরটা নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, মনে করো যে এই যে একটা কোষ বিভাজন হচ্ছে না, এগুলো কিন্তু একটা ফ্যাক্টর মেনে হচ্ছে। ওকে, একটা ফ্যাক্টর মেনে কোষ বিভাজনটা হচ্ছে। ওকে, এখন আমরা একটা কৃষি ইউনিভার্সিটি একটা কোশ্চেন দেখি। মনে করো মাইটোসিস চলতেই থাকতেছে, মাইটোসিস মনে করো থামতেছে না, চলতেছে 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 চলতেছে, একসময় কি হয়ে যাবে, টিউমার, টিউমার, এই টিউমার থেকে কি হবে, ক্যান্সার। ওকে, পরীক্ষা আসে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এর নাম হচ্ছে, ওই এটা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে না, এর নাম হচ্ছে অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত। তাহলে পরীক্ষা যদি আসে যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য দায়ী কে, বা অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি হইতে পারে, আমাদের আনসার হচ্ছে কি, আমাদের আনসার হচ্ছে ক্যান্সার বা টিউমার। অপশন যেটা থাকবে সেটা দিবা। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমাদের কোন জিনিসটা এটা ঠিক করতেছে যে তুমি এখন কোষ বিভাজন করো, এখন কোষ বিভাজন থেকে বিরত রাখো, এই জিনিসটা কে কন্ট্রোল করতেছে, কোষ বিভাজন কি করছে, বিরত রাখতেছে, তুমি এখন কোষ বিভাজন করো না। ওকে, আচ্ছা, তাহলে এই কোষ বিভাজন থেকে বিরত রাখা, ওকে, একটা প্রোটিন নাম হচ্ছে P53। ওকে, এটা হচ্ছে প্রোটিন। তাহলে এটা কি করতেছে, এটা হচ্ছে আমাদের কোষ বিভাজন থেকে কি করতেছে, বিরত রাখতেছে। যে অনেকগুলো কোষ বিভাজন হলে কিন্তু একসময় কি হচ্ছে,
ক্যান্সার বা টিউমার হইতে পারে। এজন্য কোষ বিভাজন থেকে বিরত রাখতেছে কে? P53। ওকে, কোষ বিভাজন থেকে কি করতেছে? বিরত রাখতেছে। এবং আমি এই কোশ্চেনে কিন্তু দিছি পরীক্ষা, ঠিক আছে, যে মাইটোসিস কোষ বিভাজনে এটা কুফল হচ্ছে কি? ক্যান্সার বা টিউমার। আর এখানে এটা বিরত রাখে কে? P53 নামক একটা প্রোটিন। এটা হচ্ছে কি? একটা প্রোটিন। ওকে, এটা হচ্ছে একটা কি? প্রোটিন। ওকে, আচ্ছা, এখন আমাদের দুই তিনটা লাইন জানতে হবে যেগুলো তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বা এইচএস এমসিকিউ এর জন্য আসতে পারে। ওকে, দুই তিনটা লাইন। ওকে, আমি একটু বলে দিচ্ছি। এই যে টিউমার হচ্ছে না, টিউমার টিউমার হচ্ছে টিউমার। ওকে, আচ্ছা, এই টিউমার সৃষ্টি হওয়া, এই যে টিউমার সৃষ্টি হওয়ার একটা ঘটনা, টিউমার সৃষ্টি হওয়া, এই টিউমার সৃষ্টি হওয়াকে কি বলা হয় বলো তো? একে বলা হয় অঙ্কোজেনেসিস। একে কি বলা হয়? অঙ্কোজেনেসিস। টিউমার সৃষ্টি হওয়ার ঘটনাকে কি বলা হয়? অঙ্কোজেনেসিস। ওকে, আচ্ছা, এই অর্থ লাগবে। অঙ্কোজেন মানে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হওয়ার সময় ওনাকে কি বলা হয়? অঙ্কোজেনেসিস। ওকে, ঠিক আছে, আচ্ছা, এখানে কি হচ্ছে? ওকে, ঠিক আছে, লেখা হচ্ছে কি? অঙ্কোজেনেসিস। আচ্ছা, এখন আমাদের আরেকটা তথ্য জানতে হবে, কোষের মৃত্যু। হ্যাঁ, এটা হচ্ছে কি? খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু কালকেই গুচ্ছ এখান থেকে কোশ্চেন আসলে গুচ্ছ, ঠিক আছে, গুচ্ছ ইউনিভার্সিটিতে আসছে যে কোষের মৃত্যু এটা দুই ভাবে হতে পারে। কোষের মৃত্যু হতে পারে কি? দুই ভাবে হতে পারে। ওকে, একটা নাম হচ্ছে নেক্রোসিস, নেক্রোসিস। আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। ওকে, একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এখন নেক্রোসিস জিনিসটা কি? নেক্রোসিস হচ্ছে যদি পুষ্টির অভাবে হয়, যদি পুষ্টির অভাবে কোষটা মারা যায়, পুষ্টির অভাব। ওকে, যদি পুষ্টির অভাবে কোষটা মারা যায় তার নাম হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, মানে এটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ, যেটা তোমাদের ডেন্টাল গুচ্ছতে আসছিল। ওকে, জেনেটিক্যালি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। ওকে, যেটা তোমার মানে জিন গুলো কি করতেছে, এখন কোষটা মারা যাওয়া দরকার, জিনটা কি করতেছে? কোষটাকে মেরে ফেলতেছে। এটা এটা হচ্ছে পুষ্টির হবে। আমি মনে রাখতাম এইভাবে যে আমাদের একটা স্যার ছিল যে নাজিম স্যার, তো স্যার কি করতো? মারতো, মারার পর কি করতো? বলতো যে তোমাদের পুষ্টি দিলাম। তাহলে যে মারা যাচ্ছে নেক্রোসিস, নেক্রোসিস হচ্ছে নাজিম স্যার, ঠিক আছে, তাহলে পুষ্টির অভাবে মারা গেলে তাকে বলা হয় নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস কাকে বলা হয়? যখন এটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হয় বা প্রোগ্রাম সেল ডেথ। ওকে, প্রোগ্রাম সেল ডেথ। ওকে, পিসিডি, প্রোগ্রাম সেল ডেথ। এটা কিন্তু গুচ্ছতে আসছিল, ঠিক আছে, গুচ্ছ ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় চলে আসছিল। ওকে, আচ্ছা, আমাদের মোটামুটি এখন মাইটোসিসের মোটামুটি এগুলাই জানলে হবে যে মাইটোসিসে কি ঘটনা ঘটতেছে। মাইটোসিস যদি ঠিকমতো না হয় সেক্ষেত্রে আমাদের কি কি প্রবলেম হচ্ছে, মোটামুটি এইগুলো জানলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু মাইটোসিসের কিছু গুরুত্ব দেখে ফেললাম। ওকে, এখন আমরা দেখবো আমাদের পরবর্তী আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের পরবর্তী যে ধাপটা, এর নাম হচ্ছে মায়োসিস। এর নাম কি? এর নাম হচ্ছে মায়োসিস। এখন এই মাইটোসিস আর মায়োসিসের খুব যে বেশি পার্থক্য এরকম না। এই যে মায়োসিস আছে না, এই মায়োসিস কিন্তু এখানে তোমার, আমরা একটু চিত্রতে দেখি। আচ্ছা, আমরা একটু সংজ্ঞাটা দেখি। এখানে আমরা এর আগের বার বলছিলাম যে নিউক্লিয়াস আর হচ্ছে ক্রোমোজোম একবার বিভক্ত হয়, কিন্তু কিন্তু এখানে নিউক্লিয়াস বিভক্ত হয় বা বিভাজিত হয় দুবার। নিউক্লিয়াস কয়বার? দুবার। আর এখানে ক্রোমোজোম, এখানে ক্রোমোজোম বিভাজিত হয় একবার। তাহলে দেখো, নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে দুবার আর ক্রোমোজোম বিভাজিত হচ্ছে একবার। তাইলে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা ছিল সেখান থেকে অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম অপত্য কোষ, এই অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা কিন্তু হাফ হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। কারণ এখানে কি হচ্ছে? নিউক্লিয়াস কিন্তু ঠিকই দুইবার বিভক্ত হচ্ছে, কিন্তু এটা কি? ক্রোমোজোম কিন্তু মাত্র একবার বিভক্ত হচ্ছে। এজন্য আমাদের কি হাফ হয়ে যাচ্ছে না? এটা কিন্তু আমাদের কি হচ্ছে? মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা ছিল সেখান থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। যেহেতু এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, এই জন্য নাম হচ্ছে রিডিউসড সেল ডিভিশন বা হ্রাসমূলক
কোষ বিভাজন, এটা কিন্তু পরীক্ষা আসে, ওকে, খ নম্বরে আসে, খ নম্বরে, ওকে, হ্রাসমূলক কোষ বিভাজন। কেন এটা হ্রাসমূলক কোষ বিভাজন? কারণ এখানে কি হচ্ছে, এখানে মাতৃকোষে কি হচ্ছে, যে ক্রোমোজোম সংখ্যা সেটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাচ্ছে, ওকে, সরি, মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা ছিল সেটা অপত্য কোষে এসে কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। যেমন এখানে যদি 2n থাকে, এখানে হয়ে যাচ্ছে n, এই আর কি, হ্যাঁ, এটা হচ্ছে ডিপ্লয়েড, হচ্ছে আপলোড হয়ে যাচ্ছে, এই আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের মোটামুটি লাগে, সেটা হচ্ছে টোটাল কয়টা সেল হচ্ছে দেখো তো। এখানে টোটাল সেল হচ্ছে 4টা। কয়টা? 4টা। নিউক্লিয়াস কিন্তু ঠিকই কি হচ্ছে, দুইবার বিভাজিত হচ্ছে, 4টি, ওকে, 4টি। তাহলে আমরা একটু যদি দেখি যে মাইটোসিস আর মায়োসিস এর বেসিক কিছু পার্থক্য, ওকে, আমরা যদি দেখি, মনে করি এটা হচ্ছে মাইটোসিস আর এটা হচ্ছে মায়োসিস। তাহলে আমরা যদি নিউক্লিয়াসের বিভাজনের কথা চিন্তা করি, নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস এখানে বিভাজিত হয় কয়বার? একবার। এখানে হয় কয়বার? দুইবার। ক্রোমোজোম এখানে হয় একবার, এখানে হয় একবার। সংখ্যা, ক্রোমোজোমের সংখ্যা কি সংখ্যা কি হচ্ছে? আচ্ছা, আমরা যে ক্রোমোজোম সংখ্যা এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একদম ঠিক থাকতেছে, সমান থাকতেছে, সমতা। আর এখানে কি হচ্ছে, এখানে অর্ধেক হয়ে যাচ্ছে। আর এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, কারণ এখানে সমান থাকতেছে, সমীকরণিক কোষ বিভাজন। আর এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ বিভাজন। এখন আরেকটা জিনিস, এখানে কোষ তৈরি হয় কয়টা বলতো? অপত্য কোষ 2টা, আর এখানে অপত্য কোষ তৈরি হয় কয়টা? 4টা। কারণ এখানে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? 2বার। এখানে 4টা, এখানে কয়টা? 2টা, 4, আমি ইংলিশ লিখলাম 4, ওকে। আচ্ছা, এই আর কি মোটামুটি আমাদের মাইটোসিস আর মায়োসিস এর একটু বেসিক পার্থক্য আর কি, ওকে। আচ্ছা, এখন এই যে মায়োসিসটা, এটাও কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচার ফলো করে কোষ বিভাজন করে থাকে। এখন আমাদের এই মায়োসিসের কোষ বিভাজনটা একটু দেখতে হবে, ওকে। আচ্ছা, আশা করছি তোমরা এটা তুলে নিছো, হ্যাঁ, একটু তুলে নাও, আমি একটু সময় দিচ্ছি এটা। আশা করছি তোমাদের এটা তোলা শেষ হয়েছে, এখন আমরা চেঞ্জ করি, ওকে। আমরা একটু নেক্সট স্লাইডে যাই। ওকে, ঠিক আছে, আমরা এখন নেক্সট স্লাইডে গেলাম। আচ্ছা, এখন আমরা সরি, আচ্ছা, এখন আমরা আমাদের এই যে মায়োসিসটা, এটা নিয়ে একটু গবেষণা করবো, কাজ কাম করবো, মায়োসিস। আমরা আমাদের এই মায়োসিস নিয়ে এখন কাজ কাম করবো। তো দেখো, এই মায়োসিসকে যদি আমরা একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, আমরা একটু টাইম লাগবে, এটা দেখো একটু সুন্দরভাবে দেখো, আমরা এই দিক থেকে শুরু করি। এটা হচ্ছে মায়োসিস। আমরা এখানে কি বলছি, এখানে কিন্তু নিউক্লিয়াস কি হয়, নিউক্লিয়াস কিন্তু 2বার বিভাজিত হয়, মাথায় রাখতে হবে, ওকে। আচ্ছা, এটা 2 ভাগে হয় মায়োসিসটা, ওকে, মায়োসিস। তাহলে এখানে প্রথমে আমাদের কি একটা কোষ বিভাজনের আগে প্রস্তুতি পর্যায়ে থাকে না? তাহলে প্রস্তুতি পর্যায়ের নাম হচ্ছে ইন্টারফেস। প্রস্তুতি পর্যায়ের নাম হচ্ছে কি ইন্টারফেস, এটা থাকবে। প্রস্তুতি নেওয়া শেষ, এখন কি হবে, কোষ বিভাজন হবে, এর নাম হচ্ছে মায়োসিস 1। এর নাম হচ্ছে কি, মায়োসিস 1। এখন আবার একটু মায়োসিস 1 কমপ্লিট হচ্ছে না, এখন কি হবে, ইন্টারকাইনেসিস, আবার একটু বিরতি নেবে, এর নাম হচ্ছে কি ইন্টারকাইনেসিস। তারপর এটা কি করবে, তারপর এটা মায়োসিস 2 করবে, মায়োসিস 2। এখন মজার ব্যাপার দেখো, একটু ইঙ্কের কালারটা চেঞ্জ করি, সরি, এটা চলে গেল কোথায়। আচ্ছা, এখন মজার ব্যাপার দেখো, এই যে ইন্টারফেস, আর এখানে আছে মায়োসিস 1, এখানে আছে কি মায়োসিস 2। এই যে মায়োসিস 1 না, এটা হচ্ছে মায়োসিস, এটা হচ্ছে কি অরিজিনাল মায়োসিস, আর এটা হচ্ছে ডুপ্লিকেট মায়োসিস। একে বলা হয় মায়োসিস 2 না, একে একদম সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। একে কি বলা হয়, সমীকরণিক কোষ বিভাজন। মানে এটা একদম, এই মায়োসিস 2টা, এটা কি একদম হুবহু কার মতো জানো? এটা হুবহু আমাদের যে মাইটোসিস ছিল, এই মাইটোসিসের মতো, ওকে। তাহলে এই যে আমরা পাচ্ছি আমাদের মায়োসিস 2, এটা কিন্তু অনেকটা মাইটোসিসের মতোই। সো এটা আমাদের পড়ার দরকার নাই, কারণ আমরা কিন্তু মাইটোসিস একটু পড়ে ফেলছে। এখন আমাদের এইটা লাগবে,
এই যে মায়োসিস এক না, এটা হচ্ছে আসল জিনিস। আসল জিনিসের নাম কি? হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, এর নাম হচ্ছে কি? হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, এর নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, আচ্ছা, এর তাহলে চারটা ধাপ আছে, চারটা ধাপ। একটা ধাপের নাম হচ্ছে প্রোফেজ এক, একটা নাম হচ্ছে তোমার মেটাফেজ। প্রোফেজের পর মেটাফেজ এখানে নাই, হ্যাঁ, মেটাফেজ এক। তারপর ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ এক। তারপরে ধাপ নাম হচ্ছে টেলোফেজ এক। এই তো চারটা ধাপ, হ্যাঁ, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক, এই চারটা ধাপ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা পরীক্ষায় যেটা আসবে আসবে লিখে রাখো, কিউ লিখে রাখো, পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে আসবে মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে এই যে পয়েন্টটা, হ্যাঁ, এই প্রোফেজ এক, এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। তাহলে আমরা ঘটনা দেখি, দেখো মাইটোসিসকে কি করা যাচ্ছে, একটা হচ্ছে মায়োসিস এক। ওকে, মায়োসিস এক। এই মায়োসিস এক আবার কি হচ্ছে, অনেকগুলো ধাপ আছে, এর মধ্যে একটা হচ্ছে প্রোফেজ। ওকে, একটা নাম হচ্ছে কি? প্রোফেজ। এখন এই প্রোফেজের ক্ষেত্রে তোমরা আসো, এই প্রোফেজের ক্ষেত্রে যখন তুমি আসবা, তখন দেখ কি হবে, এটা এটা আবার অনেকগুলো ধাপ হয়ে যায়। ঠিক আছে, অনেকগুলো ধাপ হয়, পাঁচটা ধাপ হয়। ওকে, একটা নাম হচ্ছে লেপটোটিন, এটা মাস্ট আসবে, 100 দাও। একটা নাম হচ্ছে লেপটোটিন, একটা নাম হচ্ছে জাইগোটিন, একটা নাম হচ্ছে প্যাকাইটিন, আর আরেকটার নাম হচ্ছে ডায়াকাইনেসিস, ডিপ্লোটিন, সরি, একটা নাম হচ্ছে ডিপ্লোটিন। পেন খুব ডিস্টার্ব দিচ্ছে। আরেকটার নাম হচ্ছে ডায়াকাইনেসিস। ওকে, আচ্ছা, এই হচ্ছে টোটাল ধাপ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে প্যাকাইটিন, সবচেয়ে ইম্পর্টেন্ট, আর হচ্ছে জাইগোটিন। এখন আমাদের জানতে হবে যে এই প্যাকাইটিন ধাপে কি কি ঘটনা ঘটে, এই জাইগোটিন ধাপে কি কি ঘটনা ঘটে, ডিপ্রোটিনে কি কি ঘটনা ঘটে। পরীক্ষায় সবচেয়ে বেশি সিকিউ আসে এই প্যাকাইটিন অথবা জাইগোটিন থেকে। ওকে, ডিপ্রোটিনে মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের এই তিনটা ধাপে ডিটেলস পড়ে ফেলতে হবে। ওকে, যে কোন ধাপে কি কি ঘটনা ঘটতেছে, এবং এটা খুব টেকনিক্যালি পড়া যায়। ওকে, এই অধ্যায়ের উপর আমাদের আমার একটা ভিডিও আছে এই ধাপগুলোর উপর, সেটা ভিডিও দেখলে তোমাদের আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের পেনে ফিরে যাই। ওকে, আচ্ছা, আশা করি সবাই এটা তোলা হয়েছে, সবাই একটু তোলো তো এটা। আমরা একটু 1 মিনিট তোমাদের সময় দিচ্ছি, একটু তো। এই মায়োসিস একের, প্রোফেজ একের যে ধাপগুলো, এই পাঁচটা ধাপ খুব ইম্পর্টেন্ট। এই পাঁচটা ধাপের মধ্যে তোমরা পয়েন্টগুলো একটু তোলো, আমি তোমাদের একটু পেজটা দেখে আসি। সো সবাই একটু তুলে ফেলো, আমি দেখতেছি এটা। ওকে, ঠিক আছে, আশা করি সবাই তুলে ফেলছো। আমরা এখন প্রোফেজের যে ধাপগুলো, সেই ধাপে কি কি হচ্ছে আমরা একটু দেখে ফেলি এটা। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে কিছু ধাপ আছে। প্রোফেজ এক, এই প্রোফেজ একের কি কি ধাপ আছে আমরা একটু দেখি। প্রোফেজ একের মধ্যে আমাদের প্রথমটার নাম হচ্ছে, 1 নাম্বারটার নাম হচ্ছে লেপটোটিন। এখন আমরা দেখবো এই লেপটোটিনে কি কি ঘটনা ঘটতেছে। ওকে, লেপটোটিনে 1 নাম্বার হচ্ছে জল বিয়োজন হচ্ছে। 2 নাম্বার এখানে হচ্ছে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। 3 নাম্বার এখানে পোলারাইজড বিন্যাস ঘটে। 4 নাম্বার এখানে
বুকেট বা ফুলের তোড়া যেটাকে বলা হয় বুকেট, ইংলিশে জানতে হবে BOUQUET, বুকেট বা ফুলের তোড়া, এটা এটা পাওয়া যায়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ফুলের তোড়া বা বুকেট কোথায় পাওয়া যায়, আমাদের আনসার হচ্ছে কি লেপটোটিন হবে। ওকে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট খুব। আরটা হচ্ছে আমাদের বহুকোমোমিয়ার, এই দুটো হচ্ছে আমাদের এখানকার মেইন পয়েন্ট। একটা হচ্ছে বহুকোমোমিয়ার আর একটা হচ্ছে বুকেট বা ফুলের তোড়া, ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। ওকে, লেপটোটিনের পর কি আমাদের 2 নম্বর পয়েন্টের নাম হচ্ছে জাইগোটিন। ওকে, এটা তো মনে করো পরীক্ষায় ডিসিএন কোশ্চেন, সো একটু সবাই সাবধানে দেখো। নাম হচ্ছে জাইগোটিন। ওকে, জাইগোটিন। এখানে দুইটা জিনিসের নাম আমাদের মাস্ট জানতে হবে। একটার নাম হচ্ছে স্নাপসিস, দুইটা ঘটনায় ঘটে, একটা নাম হচ্ছে স্নাপসিস আর একটা হচ্ছে বাইভ্যালেন্ট। একটা হচ্ছে স্নাপসিস আর একটা হচ্ছে বাইভ্যালেন্ট। এখন স্নাপসিস জিনিসটা কি আর হচ্ছে বাইভ্যালেন্ট জিনিসটা কি আমাদের একটু সুন্দর করে এটা খুব ভালোভাবে দেখতে হবে। মনে রাখবা দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় হওয়ার যে প্রক্রিয়া, একটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এখানে একটা একাই, এইটা একটা ক্রোমোজোম। তাহলে দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের এই যে জোড় বাঁধছে না, জোড়, এই জোড় বাঁধার যে প্রক্রিয়া, এই জোড় বাঁধার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে স্ন্যাপসিস প্রক্রিয়া। আর এই যে জায়গাটার নাম, জায়গা, এই স্থানটার নাম কি, এই স্থানটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে বুঝি বলা হয় এই যে দুইটা একসাথে জোড়া বাঁধছে, জায়গাটার নাম কি, নাম হচ্ছে বাইভ্যালেন্ট। ওকে, তাহলে এই জোড়াকে কি বলা হচ্ছে, জোড় বাঁধা জোড়াকে কি বলা হচ্ছে, বাইভ্যালেন্ট। আর যে প্রক্রিয়া এরা জোড়া লাগছে তার নাম কি, প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনাপসিস। এখন জীববিজ্ঞানে একটা কথা, সিনাপস এটা কিন্তু আলাদা জিনিস। ওকে, এটা কিন্তু কি নিউরনের এক প্রান্ত আর এক প্রান্তের সাথে যে মিলে যায়, এটার নাম সিনাপস। ওকে, সো দুটা কিন্তু আলাদা, এটা হচ্ছে সিনাপসিস, এটা হচ্ছে সিনাপস, মাথায় রাখবা। তাহলে বাইভ্যালেন্ট হচ্ছে এই জায়গাটার নাম, আর এই যে যে প্রক্রিয়া এটা হচ্ছে এর নাম হচ্ছে কি সিনাপসিস, আর জায়গাটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট, মানে জোর বাঁধা যে জায়গাটা এর নাম হচ্ছে কি বাইভ্যালেন্ট। পরীক্ষায় কিন্তু প্রচুর আসে যে বাইভ্যালেন্ট কোথায় পাওয়া যায়, সিনাপসিস কোথায় দেখতে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট আনসার হচ্ছে কি জাইগোটিন, এটা হচ্ছে 100 স্টার। মোটামুটি জাইগোটিন আর প্যাকেটিন এই দুইটার মধ্যে যে কোনো একটা এমসিকিউ পরীক্ষায় চলে আসবে। ওকে, এখন আমরা প্যাকেটিন দেখব। এখন আমরা দেখবো হচ্ছে প্যাকেটিন। তো প্যাকেটিনের ঘটনাগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি। দেখো প্যাকেটিনের প্রথমে কি আছে, পা আছে না, তো আমরা মনে রাখবো যে আমরা পায়েতে কি পড়ি, আমরা পায়েতে কিন্তু কি পড়ি, পায়জামা পড়ি না, কাইজমা। পায়জামা কাইজামা, পায়জামা কাইজমা, পায়জামা কাইজমা, অনেকটা নামের মিল আছে না, পায়জামা কাইজমা। ওকে, হ্যালো হ্যালো, ঠিক আছে, শোনা যাচ্ছে, কাইজমা। ওকে, তাহলে এই যে প্যাকেটিন মনে রাখবো আমরা পায়ের মধ্যে কি পড়ি, পায়জামা বা কাইজামা পড়ি। তাহলে আমাদের কাইজামা কোথায় আমরা পাওয়া যাচ্ছে, প্যাকেটিনে। এরপরে এই পায়জামা কারা পড়ে, শুধু কি সিস্টাররা পড়ে না, শুধু মেয়েরা পড়ে না, এটা ছেলেরা পড়ে। তাহলে সিস্টাররা পড়ে, আবার নন সিস্টার তারাও পড়ে। এই যে সিস্টারও পড়তেছে, নন সিস্টারও পড়তেছে, এই নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে ক্রসিং ওভার। এর নাম হচ্ছে কি ক্রসিং ওভার। এই যে ক্রসিং ওভার হচ্ছে না, এই যে দুজনের পা, সিস্টারের দুইটা পা, নন সিস্টার দুইটা পা, টোটাল হচ্ছে 4টা পা, এর নাম হচ্ছে টেট্রাড। এর নাম কি, এর নাম হচ্ছে টেট্রাড, টেট্রাড। ওকে, ট্রয় ডয় টেট্রাড। তাহলে যদি পরীক্ষা আসে যে টেট্রাড কই পাওয়া যায়, আমাদের অ্যান্সার হবে প্যাকাইটিন। এই প্যাকাইটিনটা পরীক্ষায় মনে আসবে, শিওর থাকো, শিওর, ঠিক আছে। বিশেষ করে কাইজামাটা বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে এই ক্রসিং ওভারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই দুইটাই বেশি আসে। ক্রসিং ওভার হচ্ছে কাইজামা, এই দুইটা ঘটনা কোথায় ঘটে, এই দুইটা ঘটনা আমাদের প্যাকাইটিনের মধ্যে ঘটে। এখন আমরা আহ প্যাকাইটিনের জিনিসটা একটু পড়ে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, প্যাকাইটিনের জিনিসটা একটু আমরা পড়ে ফেলবো। দেখো
আমরা আগে সিস্টার ক্রোমাটিড টাকাই। এটা একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। তো দেখো এই যে দুইটা আছে না, এই দুইটা হচ্ছে পরস্পরের কাছে সিস্টার, এটা হচ্ছে পরস্পরের কাছে কি সিস্টার। আর এইটা আর এইটা, এখানে একটা আছে আর এখানে একটা আছে, এই দুটো হচ্ছে পরস্পরের কাছে নন সিস্টার এনএস। তাহলে এ হচ্ছে সিস্টার আর এরা দুটো হচ্ছে নন সিস্টার। তো দেখো যখন প্যাকেটিন 10-এ আসবে তখন এরা কাছাকাছি অবস্থান করবে অনেকটা। কাছাকাছি অবস্থান করার সময় এক সময় এদের মধ্যে এরকম একটা এক্স আকৃতির ফর্মেশন হবে, যে জিনিসটার নাম হচ্ছে কাইজমা। যে জিনিসের নাম হচ্ছে কি কাইজমা। তাহলে পরীক্ষায় যদি বলা হয় যে এক্স আকৃতির যে অংশ এর নাম কি, এর নাম হচ্ছে কাইজমা। তাহলে দুইটা যখন জিনের বিনিময় হচ্ছে, দুটি নন সিস্টার কমোডিটি, এটা কিন্তু নন সিস্টার, তাহলে দুইটা নন সিস্টার কমোডিটির মধ্যে যখন জিনের আদান প্রদান হচ্ছে তার নাম হচ্ছে কাইজমা। এক্স আকৃতির যে জিনিসটা হচ্ছে তার নাম কাইজমা। আর যে প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার হচ্ছে একটা প্রক্রিয়ার নাম আর জিনিসটার নাম হচ্ছে কাইজমা। আর এক্স আকৃতির যে জিনিস এর নাম হচ্ছে কাইজমা, আর যে প্রক্রিয়ায় এই কাইজমাটা ফর্মেশন হয়েছে তার নাম হচ্ছে ক্রসিং ওভার। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা বুঝলাম যে ক্রসিং ওভার হচ্ছে দুইটার চেঞ্জ হওয়ার প্রক্রিয়া, আর জায়গাটা যে এক্স আকৃতির জায়গা তার নাম হচ্ছে কাইজমা। এটার উপর আমার একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আমাদের 4 নম্বর যে ধাপ তার নাম হচ্ছে ডিপ রুটিন। আমরা আমাদের ডিপ রুটিনে কি ঘটনা ঘটে সেগুলো একটু জেনে নিই। ওকে, আচ্ছা, এখানে দুইটা ঘটনা ঘটে। মনে করো যে প ল আছে না, এই প আছে না প, দেখো এখানে কিন্তু এরকম আছে যে প ল। তো এই প তে মনে রাখবো হচ্ছে প্রান্তীয়করণ, প তে মনে রাখবো যে প্রান্তীয়করণ, আর ল তে মনে রাখবো হচ্ছে লুপ। তাহলে আমাদের এই ডি প্রোটিন দশায় কি কি তৈরি হচ্ছে, একটা হচ্ছে প্রান্তীয়করণ হচ্ছে, একটা হচ্ছে লুপ হচ্ছে। তো এই প্রান্তীয়করণের যে নাম তার নাম হচ্ছে টার্মিনাইজেশন, ইংলিশ নামটা লাগবে, হ্যাঁ, টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন। ওকে, আচ্ছা, টার্মিনালাইজেশন, ঠিক আছে, এটা লাগবে। আচ্ছা, এখন আমাদের লাস্টের ধাপ তার নাম হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস, এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন কোথায় লুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ? এখানে কি করতেছে, নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি, নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি, এই আর কি। ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি কোথায় করতেছে, আনসার হচ্ছে ডায়াকাইনেসিস। ওকে, নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি করতেছে। ওকে, ডায়াকাইনেসিস। আচ্ছা, এটা মোটামুটি আমাদের মায়োসিস ছিল। তো মায়োসিসের 2 এর যে ঘটনাগুলো, মায়োসিস 2 কিন্তু সেম টু সেম, মায়োসিস 2 এটা হচ্ছে সেম টু সেম মাইটোসিস, ঠিক আছে, কারণ এটার নাম কি সমীকরণিক কোষ বিভাজন। ওকে, আচ্ছা, আমাদের তাহলে মোটামুটি একটা আইডিয়া হচ্ছে যে আমাদের কোষ বিভাজন আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম যে কোষ বিভাজন জিনিসটা কি, তারপর হচ্ছে মাইটোসিস কি, মায়োসিস কি, কোষ চক্র কি। আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো পড়লাম। আমরা এখন কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, দেন আমরা কিছু সিকিউ প্র্যাকটিস করব, দেন আমরা আহ, শেষ করব। ওকে, আচ্ছা, তার আগে আমরা মায়োসিসের কিছু গুরুত্ব পড়ে ফেলি। মায়োসিসের কিছু গুরুত্ব। ওকে, আচ্ছা, এটা কিন্তু সৃজনশীল আসবে, ঘ নাম্বার হয় মায়োসিসের গুরুত্ব। মায়োসিসের গুরুত্ব, ওকে, আচ্ছা, এখন দেখো মায়োসিসের গুরুত্বের মধ্যে আমরা 1 নম্বরে মেনশন করতে পারি হচ্ছে জনন কোষ সৃষ্টি, এটা আমরা একটু আগে পড়ছি, জনন কোষ। আর পরীক্ষায় যদি থাকে যে জননাঙ্গ, যদি থাকে জননাঙ্গ, সেক্ষেত্রে আমাদের আনসার হবে কি মাইটোসিস। আর জনন কোষ সৃষ্টি থাকলে কি হবে, মায়োসিস। ওকে, আচ্ছা, 2 নম্বর লেখো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ধ্রুব রাখা। আর যদি বলে সমতা, সমতা বলে আমাদের আনসার কি হবে, মাইটোসিস। ওকে, আচ্ছা, 3 নম্বর, এটা হচ্ছে তোমার জনক্রম জিনিসটা হেল্প করে। তারপর লেখা হচ্ছে মেন্ডেলের সূত্র মেনে চলে আর কি।
ঠিক আছে, মেন্ডেলের সূত্র হেল্প করে। তারপর হচ্ছে 5 নাম্বার লেখো বৈচিত্র্য। তারপর লেখো 6 নাম্বার লেখো গ্যামিট সৃষ্টি। 7 নাম্বার লেখো অভিব্যক্তি। এই আর কি। ঠিক আছে, বইতে কিছু আছে এগুলা। তো আমাদের প্রথম দুটো পয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমার আহ জনন কোষের জনন কোষ সৃষ্টি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা দুবো রাখা। এর মধ্যে কিন্তু আমাদের জনন কোষ যে সৃষ্টি আছে না, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন চলে আসবে। ওকে, আচ্ছা আমরা একটু হাইলাইট করে দিই এটা। হ্যাঁ, আচ্ছা হলুদ কালার দেওয়া উচিত ছিল। আচ্ছা, হলুদ কালারটা দিয়ে দিয়ে ফেলি। আমাদের এটা হচ্ছে না, একটা ধ্রুব রাখা, একটা হচ্ছে কি সমতা। সমতা বললে হবে মাইটোসিস, আর ধ্রুব বললে কি হবে, ধ্রুব বললে হবে মায়োসিস। আর জননাঙ্গ বললে মাইটোসিস, আর জনন কোষ বললে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের হবে মায়োসিস। ওকে, জনন কোষ। এই আর কি আমাদের অধ্যায়ে মোটামুটি এগুলো ছিল। আমরা এখন একটা সৃজনশীল একটু প্র্যাকটিস করব, দেন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, দেন আমাদের মোটামুটি অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন কিছু এমসিকিউ সলভ করি। আমরা আগে সৃজনশীল সলভ করি ঢাকা বোর্ডের, দেন আমরা এমসিকিউ করার চেষ্টা করবো। সো তোমাদের একটু 1 মিনিটের ব্রেক দিচ্ছি, হ্যাঁ, তোমরা একটু নিজেদের ঠিক করে নাও। আমরা এখন এমসিকিউ আর সিকিউ সলভ করবো, একটা এসিকিউ আর এমসিকিউ নমুনা হিসেবে দেখাই দেবো, তাই ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন সলভ করবো সৃজনশীল। দেখো, রাজশাহী বোর্ড 2019 সালের একটা সৃজনশীল সলভ করবো। এখানে লিখে দিচ্ছি স্টেজ সি আর হচ্ছে স্টেজ ডি। তো তোমরা দেখো এখানে কি দেখতে পাচ্ছ বলো তো, এখানে একটা এক্স আকৃতির জিনিস দেখতে পাচ্ছ না, এরকম তৈরি হয়ে গেছে এক্স আকৃতির। আর আমরা কি বললাম, আমরা বললাম যে এক্স আকৃতির যে জিনিসটা এর নাম কি, এর নাম হচ্ছে কায়েজমা। এক্স আকৃতির জিনিসের নাম হচ্ছে কায়েজমা। আর এই কায়েজমা কোথায় তৈরি হয় বলো তো, কোন ধাপে? পায়জামা কোথায় তৈরি হয়, প্যাকাইটিন না পা থেকে পায়জামা, প্যাকাইটিন। তাহলে এই যে ধাপটা এখানে দিচ্ছে এর নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে প্যাকাইটিন। আর প্যাকাইটিনের আগের দশের নাম হচ্ছে জাইগোটিন। তার আমরা কিন্তু এটা কনফার্ম করে ফেললাম। ওকে, জাইগোটিন। ওকে, আচ্ছা, তাহলে এই প্যাকাইটিনের আগের দশের নাম হচ্ছে কি, জাইগোটিন। ওকে, আচ্ছা আমার মনে হয় এটা হচ্ছে জাইগোটিন, এটা হচ্ছে প্যাকাইটিন। তোমাদের দেখো ক নম্বরের কোশ্চেনটা লাগবে না, এটা অন্য অধ্যায়ের কোশ্চেন। এখানে হচ্ছে ক্রোমাটিড বলতে কি বোঝো, খ নম্বরের কোশ্চেন। প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়ার ব্যতীত লম্বালম্বী তন্তুর ন্যায় দুভাগে বিভক্ত হয়, তার নামই হচ্ছে ক্রোমাটিড। ওকে, আচ্ছা মনে করো এখানে একটা ক্রোমোজোম আছে এরকম, ঠিক আছে। আচ্ছা, তো তুমি কি করলা, যেটা তুমি প্রোফেজ দশায় হবে। ওকে, মাইটোসিসের প্রোফেজ দশায় হবে। এই যে ক্রোমোজোমটা আছে এটা যদি এটার নাম হচ্ছে সেন্টোমিয়ার, এই সেন্টোমিয়ার বাদে যদি এটা দুই ভাগে ভাগ হয়ে যায়, এর নাম হচ্ছে ক্রোমাটিড। ওকে, এই দুই ভাগে ভাগ হয়ে গেল না, এর নাম হচ্ছে ক্রোমাটিড। তাহলে সেন্টোমিয়ার ব্যতীত এই যে ক্রোমোজোমটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এর নাম হচ্ছে ক্রোমাটিড। মানে সেন্টোমিয়ারটা কিন্তু ঠিক ঠিক থাকবে, ঠিক আছে, বাকি যে জিনিসটা এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এর নাম হচ্ছে ক্রোমাটিড। এই আর কি। আচ্ছা আমাদের মেইন কোশ্চেন আসি আমরা, গ নম্বরের কোশ্চেন। এখানে বলছে যে উদ্দীপিকে উল্লেখিত স্টেজ সি এর চিহ্নিত চিত্র বর্ণনা করো। আমি আগে বের করতে হবে যে উদ্দীপিকে উল্লেখিত জিনিসটা কি। তুমি যদি এটা বের করতে পারো তাহলে তুমি 1 নাম্বার পাবা, চিত্রটা আঁকালে বাকি 2 পাবা, তখন 3-এ 3। আগে আমাদের বের করতে হবে। আমরা জানি যে ডি নাম্বারটা হচ্ছে কাজমা, এখানে হচ্ছে প্যাকেটিন, তাহলে সি নাম্বারটার নাম হচ্ছে জাইগোটিন। আমরা এটা বের করে ফেলছি। এখন আমরা জাইগোটিনের চিত্রটা দেখবো। এই দেখো, এটা হচ্ছে জাইগোটিন। আমরা তোমাদের বলছিলাম যে জাইগোটিনের দুইটা জিনিস ঘটবে, একটা নাম হচ্ছে বাইভ্যালেন্ট, আর একটা ধাপ আছে যার নাম হচ্ছে স্ন্যাপসিস। স্ন্যাপসিস। তো দেখো এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম আছে,
এখানে একটা ক্রোমোজোম আছে, ওকে। তো দুইটা হোমোলোগাস ক্রোমোজোম এই যে একসাথে জোড় বাঁধছে, এই জোড় বাঁধার প্রক্রিয়া, এই জোড় বাঁধার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম কি বলতো? এই জোড় বাঁধার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে সিনাপসিস। আর এই যে জিনিসটা জোড় বাঁধার যে জিনিসটার নাম, এই জিনিসটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। এই জিনিসটার নাম হচ্ছে কি? এই জিনিসটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। আর যে জোড় বাঁধার প্রক্রিয়া, এর নাম হচ্ছে সিনাপসিস। তাহলে প্রক্রিয়ার নাম হচ্ছে সিনাপসিস, আর এই জায়গাটা যেখানে জোড় বাঁধছে এর নাম হচ্ছে বাইভ্যালেন্ট। পরীক্ষায় যদি আসে যে এই জোড় বাঁধা স্তরের নাম হচ্ছে বাইভ্যালেন্ট আর প্রক্রিয়ার নাম কি? সিনাপসিস। এটা ক নম্বরে আসতে পারে? আর গ নম্বরে তো চিত্র দিছে। তো আমরা একটু চিত্রটা দেখি, দেখো। চিত্র সবার বাইরে কি থাকবে? কোষ প্রাচীর থাকবে। তবে ভিতরটার নাম হচ্ছে কি? কোষ ঝিল্লি। আর এই যে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আবরণের নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। আর এটা হচ্ছে আমাদের একটা সেন্টোমিয়ার। এখানে একটা কি দিছে? সেন্টোমিয়ার দিছে, ওকে। আচ্ছা, সরি, সেন্টোমিয়ার হচ্ছে ভিতরটা যেটা সেন্টার আছে, ওকে। এটার নাম কি? সেন্টোমিয়ার। আর এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ওকে। তাহলে এই যে সেন্টার আছে এর নাম হচ্ছে সেন্টোমিয়ার। আর এই যে আলাদা যে পার্টটা এর নাম হচ্ছে কি? ক্রোমোমিয়ার, ওকে। আচ্ছা, আর এই যে একটু বিলুপ্ত হওয়া ভাব এর নাম হচ্ছে কি? নিউক্লিওলাস। এগুলো তো সবাই আশা করি চিনো, ওকে। তো আমাদের মেইন পয়েন্ট যেটা লিখতেই হবে সেটা হচ্ছে বাইভ্যালেন্ট আর হচ্ছে সিনাপসিস। এই দুইটা কথা লিখে দিলে তুমি মোটামুটি 3-এর মধ্যে 3 পেয়ে যাবা। সো বাইভ্যালেন্ট আর সিনাপসিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ। এরপর বলছে যে উদ্দীপকে স্টেজ ডি সংঘটিত প্রক্রিয়ার গুরুত্ব। তো বলো তো স্টেজ ডি তে সংঘটিত প্রক্রিয়া হচ্ছে কি? প্যাকাইটিন। প্যাকাইটিন এবং প্যাকাইটিন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা করে তার নাম কি? তার নাম হচ্ছে ক্রসিং ওভার। তার নাম হচ্ছে কি? ক্রসিং ওভার। তার মানে এখানে কি বলছে বলো তো? এখানে বলছে যে ক্রসিং ওভারের গুরুত্ব। এখানে বলছে যে ক্রসিং ওভারের গুরুত্ব। তাহলে ক্রসিং ওভার মানে কি? জিনের চেঞ্জ হচ্ছে না? আমরা একটু তোমাদের যদি বলে দেই ক্রসিং ওভারের গুরুত্ব বলতে এখানে কি মিন করছে বলো তো? আচ্ছা, একটু আমরা দেখি। আচ্ছা, এখানে আমরা একটা এক্সট্রা পেজ নেই। এখানে কি বলছে? ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারের গুরুত্ব আমাদের জানতে হবে না? ক্রসিং ওভার, এটার গুরুত্ব, ক্রসিং ওভারের গুরুত্ব। 1 নম্বর, কারণ এখানে জিনের চেঞ্জ হয়, এখানে কি করবে? জিনগত পরিবর্তন করবে। জিনগত পরিবর্তন, ওকে। 2 নম্বর, এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানে তোমার ক্রোমোজোমের জিনের অবস্থান, জেনেটিক ম্যাপ, এগুলো আর কি। ক্রোমোজোমের জিনের অবস্থান, তারপর হচ্ছে জেনেটিক ম্যাপ, ক্রোমোজোমের জিনের অবস্থান, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট, এগুলো আর কি। হ্যাঁ, এসব ইত্যাদি ইত্যাদি, এগুলো আর কি তোমার ইত্যাদি ইত্যাদি হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। তোমাদের কিন্তু এই অ্যান্সার গুলো থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা সৃজনশীলটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আমরা কিন্তু সৃজনশীলটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি, ওকে। এটা হচ্ছে আমাদের সৃজনশীল ছিল, আমরা ধরে ফেলছি এটা জাইগোটিন, এটা হচ্ছে প্যাকেটিন। আমাদের বলছে সি নম্বরে যে এটা চিত্র আঁকাইতে, আমরা জাইগোটিনের চিত্র আঁকালাম। তারপর এখানে বলছে আমাদের প্যাকেটিনের গুরুত্ব, আমাদের প্যাকেটিনের মধ্যে কি করে? ক্রসিং ওভার। এখানে ক্রসিং ওভারের কিছু গুরুত্ব আছে, সেগুলো লিখলে হয়ে যাচ্ছে। এটা আমাদের মোটামুটি সৃজনশীল একটা নমুনা। আরেকটা সৃজনশীল আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এটা। দেখছো এখানে চলে আসছে সিনাপসিস কি ক নম্বরে? তাহলে সিনাপসিস কি বলতো? এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম, দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, দুইটা হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামে কি? সিনাপসিস। ঠিক আছে, এটা ক নম্বরে চলে আসছে। দেখো আবার সেম কোশ্চেন, যে মায়োসিস কে কেন হ্রাসমূলক বলা হয়? মনে আছে আমরা কি বলছিলাম? মায়োসিসের ক্ষেত্রে কি হয়? ক্রোমোজোম সংখ্যা 2n থেকে কি হয়ে যায়? অর্ধেক হয়ে n হয়ে যায়। কারণ এখানে কি হয়? এখানে নিউক্লিয়াস বিভাজন হয় 2বার, আর ক্রোমোজোম বিভাজিত হয় 1বার। যেহেতু এখানে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়েছে আর ক্রোমোজোম 1বার বিভাজিত হয়েছে, তার মানে এখানে কি হয়েছে? এখানে নিউক্লিয়াসের যে ক্রোমোজোম সংখ্যা, সেখানে মাতৃকোষের নিউক্লিয়াসের যে ক্রোমোজোম সংখ্যা, সরি, হ্যাঁ, মাতৃকোষের যে নিউক্লিয়াসের যে ক্রোমোজোম সংখ্যা, সেখান থেকে অপাত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। যেহেতু এখানে ক্রোমোজোমের হ্রাস ঘটতেছে, এই জন্য নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন, ওকে। হ্রাসমূলক বা রিডিউসড সেল ডিভিশন, ওকে। আচ্ছা, এখানে তোমার ক্রোমোজোম নাম্বারের অর্ধেক হয়েছে, ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, এই আর কি। এখানে বলছে যে উদ্দীপকের উল্লেখিত ধাপটি বর্ণনা দাও। এটা দেখো অলরেডি কিন্তু এখানে লুপ সৃষ্টি হয়েছে, দেখছো এখানে লুপ সৃষ্টি হয়েছে, লুপ। ঠিক আছে, লুপ সৃষ্টি হয়েছে না? তাহলে যে লুপ সৃষ্টি হয় সেই দশার নাম কি হয় বলো তো?
লুপ যদি সৃষ্টি হয় সেই দশার নাম কি? আচ্ছা, এখানে দেখো লুপ সৃষ্টি হওয়া হওয়া ভাব, এখনো পুরোপুরি লুপটা সৃষ্টি হয় নাই, ঠিক আছে, এখানে চিত্রটা ভুল দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু যে এক্স আকৃতির জিনিসই তৈরি হয়েছে, দেখো এখানে কিন্তু কি হয়েছে, এক্স আকৃতির জিনিসই তৈরি হয়েছে। তাহলে যেহেতু এখানে এক্স আকৃতির জিনিস তৈরি হয়েছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্যাকেটিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্যাকেটিন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 3-4টা কোশ্চেন দেখলাম, বেশিরভাগ কোশ্চেনই কোনটা কমন আসছে? আমাদের প্যাকেটিন ধাপটা কমন আসছে। আমাদের প্যাকেটিন হচ্ছে এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট। আর যে লুপ তৈরি হতো সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারের থেকে কিন্তু এরকম হতো না, লুপ তৈরি হলে আমাদের স্ট্রাকচারটা কেমন হতো মনে আছে? এই যে এরকম হতো, এখানে একটা আছে, এখানে একটা আছে লুপ, এই যে, এই যে এখানে একটা সেন্ট্রোমিয়ার, এখানে এরকম ক্রোমোসোম গুলো এরকম ভাবে আছে, ঠিক আছে। তখন হয়তো আমাদের লুপ সৃষ্টি, এটা বলে লুপ। তখন তার নাম হচ্ছে ডিপ্রোটিন হতো, এর নাম হতো কি? এর নাম হচ্ছে ডিপ্রোটিন। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কোনো লুপ সৃষ্টি হয়নি, এখানে কি হচ্ছে, এক্স আকৃতির একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এক্স আকৃতির জিনিস তার মানে কি? এটা হচ্ছে প্যাকেটিন। এখন আমাদের কি বলছে যে উদ্দীপকে প্রদর্শিত ধাপটি বর্ণনা দাও, তাহলে আমরা কি করবো, সুন্দরভাবে প্যাকেটিন ধাপের বর্ণনাগুলো দিয়ে ফেলবো। আচ্ছা, এখানে বলছে যে উদ্দীপক উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়া আমরা জানি, বলতো এই যে আমাদের উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়া, বলতো প্যাকেটিন, এই যে প্যাকেটিন আছে না, এটা কার ধাপ? প্যাকেটিন কিন্তু প্রোফেজ 1। প্যাকেটিন কার ধাপ? প্রোফেজ 1, উপধাপ, প্রোফেজ 1 এর উপধাপ। আর প্রোফেজ 1 কার উপধাপ? এটা হচ্ছে মায়োসিস 1। ওকে, তার মানে আমাদের কোষ বিভাজনের নাম কি? আমাদের কোষ বিভাজনের নাম হচ্ছে মায়োসিস। তার মানে আমাদের এখানে কোশ্চেন চাইছে যে মায়োসিসের গুরুত্ব লেখো। তখন আমরা সুন্দরভাবে কি করব, তখন আমরা সুন্দরভাবে মায়োসিসের গুরুত্বটা লিখে ফেলবো। ওকে, মায়োসিসের গুরুত্ব, মায়োসিস না মায়োসিস, ওকে, মায়োসিসের গুরুত্ব আমরা একটু আগে দেখলাম। মায়োসিসের গুরুত্ব কি? মায়োসিসের গুরুত্ব কি আমরা একটু আগে দেখলাম না? আমাদের ওই পয়েন্টগুলো লিখতে হবে, ঠিক আছে। যদি আমরা মায়োসিসের একটু গুরুত্ব দেখি, ঠিক আছে, মায়োসিসের গুরুত্বের মধ্যে আমরা কি দেখলাম, যেখানে কি হচ্ছে, এখানে ক্রোমোজোম ধ্রুব রাখতেছে, ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা কি হচ্ছে, ধ্রুব থাকতেছে। তারপরে এখানে কি হচ্ছে, জনন কোষ সৃষ্টি হচ্ছে, এখানে কি হচ্ছে, জনন কোষ সৃষ্টি হচ্ছে। এরপর আবার কি হচ্ছে, এখানে গ্যামিট সৃষ্টি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে গ্যামিট সৃষ্টি হচ্ছে। তারপরে ম্যান্ডেলের সূত্র, তারপর হচ্ছে কি অভিব্যক্তি, ঠিক আছে, এগুলো অনেক কিছু কিন্তু দেখলাম আমরা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে মায়োসিসের গুরুত্ব। তাহলে পরীক্ষায় আমরা যদি একটা সাজেশনে আসি যে ওদের থেকে কি কি আসবে, ওদের থেকে গ নম্বরে আসবে তোমার মাইটোসিস, মাইটোসিস অথবা কি মায়োসিস, এই দুইটা আসবে গ নম্বরের চিত্র। এবং এখানে এই দুইটার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাকাইটিন আর হচ্ছে জাইগোটিন, এই আর কি। এখানে কে কে ইম্পর্টেন্ট? এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্যাকাইটিন আর জাইগোটিন, এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, প্রোফেজ, মায়োসিস একটা আর কি, এই আর কি আমাদের কোশ্চেন। আর ক নম্বর কি আসতে পারে? আমরা যে বললাম যে সিনাপসিস কি, ক্রসিং ওভার কি, তারপর হচ্ছে তোমার মায়োসিস কি, মাইটোসিস কি, অ্যামাইটোসিস কি, খ নম্বরে এগুলো আসতে পারে, কোষ চক্র কি, এগুলো আর কি। তারপর হচ্ছে তোমার বিভাজনগত অবস্থায় নিউক্লিয়াসের নাম কি, ইন্টারফেজে বিভাগীয় নিউক্লিয়াস, এইগুলো আর কি। হ্যাঁ, এগুলো মোটামুটি আসবে, যা যা আলোচনা করছি ইনশাল্লাহ এর মধ্যে তোমাদের কোশ্চেন আসবে। তোমরা মোটামুটি এমসিকিউ সিকিউ গুলো বুঝতে পারছো। এখন আমরা কিছু এমসিকিউ যাই, 2-3টা এমসিকিউ সলভ করবো। এই দেখো আমরা কিন্তু এটা পড়ে ফেলছি যে কোষ কোন প্রক্রিয়ায় টিউমার তৈরি হয়, ঠিক আছে। অ্যান্সার হবে কি, অঙ্কোজেনেসিস। ওকে, আমরা কিন্তু এটা পড়ে ফেলছি, এটা জানি না আমরা কোশ্চেন। ওকে, কোন প্রক্রিয়ায় টিউমার তৈরি হয়? অঙ্কোজেনেসিস। তারপর হচ্ছে সাইটোকাইনেসিস। ওকে, সাইটোকাইনেসিস কোনটির বিভাজন? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে কি, সাইটোপ্লাজমের। আর নিউক্লিয়াসের বিভাজনের নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস। হুজ ডিভিশন ইজ কল্ড সাইটোকাইনেসিস, সবাই জানো কার? সাইটোপ্লাজমের। আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। কোষ বিভাজন কে আবিষ্কার করে? ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং। এটা তো আমরা প্রথমেই আলোচনা করলাম। কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাট পাওয়া যায়? আমরা জানি তো প্যাকেটিন, সবকিছু প্যাকেটিন। প্যাকেটিন মানে পা, পায়ে কি আমরা পায়জামা পরি, মানে কাইজমা, সিস্টার, নন সিস্টার, ক্রসিং ওভার আর কি টেট্রাট, 4টা পা। ওকে, এগুলো কিন্তু আমরা পেয়ে ফেলছি। ক্রসিং ওভার সম্পর্কে কি প্রথম ধারণা দেয়? এটা হচ্ছে টমাস আন্ড মর্গান, এটা লাগবে। যে বাইভ্যালেন্ট সিস্টার কোন উপদশায়? জাইগোটিন। ঠিক আছে, কোন উপপর্যায় ভেঙে ক্রোমাটিড দুটি সৃষ্টি হয়? এর নাম হচ্ছে প্রোফেজ। এই আর কি, মোটামুটি আমাদের এমসিকিউ গুলো এই টাইপেরই হবে ইনশাল্লাহ। এরপরে মোটামুটি আমাদের কোনো কোশ্চেন আসার পসিবিলিটি দেখতেছি না। ওকে, সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে কোশ্চেন করতে পারো।
দেন আমি অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, দেখি। ভাই আমাদের মোটামুটি ক্লাসটা শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ যে ক্লাসগুলো করলে, ক্লাসের পরে একটা পরীক্ষা হবে, আশা করি তোমরা সেই পরীক্ষাটি দেবে এবং যারা ভালো ফলাফল অর্জন করবে তাদের জন্য আমাদের রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। cytokinesis. Okay, cytokinesis.